আজকে যে ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ ইকুয়েশন কিভাবে আমরা সৃষ্টি করব, বানাবো, তাকে ডিরাইভ করব, তার সাথে পার্টিকেল ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটি। আজকের টপিকস হচ্ছে এটাই। তো আমরা গত লেকচার, যেটা ওয়েভের ফার্স্ট লেকচার ছিল, সেটা যদি কেউ না দেখে আসো তাহলে আমি এখানে তার একটু রিকেপ পার্ট নিচ্ছি। তো ফার্স্ট লেকচারের আমি কি একটু রিকেপ পার্ট নিচ্ছি। তো রিকেপ পার্ট কি না, ফার্স্ট লেকচারে আমরা কি দেখেছিলাম না, একটা এসএইচএম করছে কোনো একটা সোর্স পার্টিকেল, তার এসএইচএম এর দ্বারা কি দেখতে পাচ্ছি, ডিস্টারবেন্স গুলো কি হচ্ছে, ডিস্টারবেন্স গুলো এক্স এক্সিস বরাবর কি করছে, মোশন নিচ্ছে। কে নিচ্ছে না, ডিস্টারবেন্স গুলো। এই ডিস্টারবেন্স গুলো আমি এখানে একটা কোনো একটা পার্টিকেলকে এসএইচএম করেছি, তো তার ডিস্টারবেন্স গুলো, ধরো কোনো একটা পার্টিকেল এই পয়েন্টে রয়েছে, একটু উঠিয়েছি, তো তার ডিস্টারবেন্স সৃষ্টিতে ওই ডিস্টারবেন্সের জন্য যে এনার্জি ক্রিয়েট করেছে, সেই এনার্জিটা কি করছে না, এক্স এক্সিস বরাবর ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে এখানে যে ডিস্টারবেন্সটা আমি তৈরি করছি, তো ডিস্টারবেন্স গুলো কোনগুলো না, ডিস্টারবেন্স গুলো আমরা আগের দিন যদিও বলেছি, ডিস্টারবেন্স গুলো কোনগুলো হয় না, ডিসপ্লেসমেন্ট। কি কি হয়, ডিসপ্লেসমেন্ট নাম্বার 1, ডিসপ্লেসমেন্ট 2 নম্বর প্রেসার, 2 নম্বর প্রেসার 3 নম্বর ডেনসিটি। এইগুলো সবই কি হয়ে থাকে, এরকম আরো অনেক আছে, ডেনসিটি, তারপরে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, এটা ক্লাস 12 এ গেলে পড়বো। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এগুলো সবই হচ্ছে কি ডিস্টারবেন্স। তাহলে এই ডিস্টারবেন্সের জন্য এখানটায় কি হচ্ছে, একটা ওয়েভের সৃষ্টি হয়েছে। এখানে একটা কি হচ্ছে না, ওয়েভের সৃষ্টি হচ্ছে। তো আরো কি দেখেছিলাম, এই ডিস্টারবেন্সে কি ট্রাভেল করছিল না, ডিস্টারবেন্সে ট্রাভেল করছিল কি এনার্জি। এখানটা কি ট্রাভেল করছে, এনার্জি। প্রত্যেকটা ডিস্টারবেন্স আমি দিতে আছি, প্রত্যেকটা এনার্জি কি করছে, এক্স এক্সিস বরাবর মুভ করতে আছে। তো ডিস্টারবেন্সে কি ট্রাভেল করছে, এনার্জি ট্রাভেল করছে, অথবা আমরা বলতে পারি মোমেন্টাম ট্রাভেল করতে আছে। সেটা এই মোমেন্টাম ট্রাভেল যে করছে, এটা আমরা ক্লাস 12 এ গেলে ডুয়াল নেচারে পড়বো। তো মোমেন্টাম ট্রাভেল করতে আছে বা এনার্জি ট্রাভেল করতে আছে, তার প্রত্যেকটা ডিস্টারবেন্সের জন্য কি করছে, এনার্জি ট্রাভেল করছে। কিন্তু পার্টিকেল কিন্তু ট্রাভেল করছে না। ডু নট ট্রাভেল পার্টিকেল ডু নট ট্রাভেল, এটাই লিখো। কি লিখো, পার্টিকেল ডু নট ট্রাভেল। ক্লিয়ার? তো পার্টিকেল কিন্তু ট্রাভেল করছে না। কি ট্রাভেল করছে, এনার্জি ট্রাভেল করছে। তো এই এনার্জি যে ট্রাভেল করছে, সাপোজ আমি ধরলাম কোনো একটা পয়েন্টের রেসপেক্টে তার ডিস্টারবেন্স, আমি ধরলাম যে ওয়াই এক্সিস বরাবর না ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করছে। কি না ডিসপ্লেসমেন্ট হতে আছে। কি হতে আছে না, ডিসপ্লেসমেন্ট। তো আমি এখানে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করছি, তো প্রত্যেকটা এনার্জি কি হচ্ছে, ট্রাভেল করছে। তো এই ডিসপ্লেসমেন্টের জন্য কোন একটা পয়েন্টে ডিসপ্লেসমেন্ট কত, এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমাকে যদি বার করতে হতো, তাহলে ওই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমি কি করতাম না, অরিজিন থেকে, এটা হচ্ছে আমাদের অরিজিন, তাহলে অরিজিন থেকে এক্স ডিস্টেন্সে আসতাম, তারপরে আমি দেখতাম যে এক্স ডিস্টেন্সে আসার পর ওই পার্টিকেলটা টি সময় পর কতটা ডিসপ্লেস করেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট দুটো বিষয়ের উপর ডিপেন্ড করতো। তো ওই পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট দুটো বিষয়ের উপর ডিপেন্ড করতো। তো y ফাংশন অফ x এন্ড t, যে আমি x ডিসটেন্সে গিয়ে পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট বার করতে পারবো না, তো আমাকে ওখানটায় বলতে হবে যে কত টাইমে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, তবেই আমি কিন্তু তার ডিসপ্লেসমেন্ট বার করতে পারবো, আদারওয়াইজ আমি বার করতে পারবো না। ক্লিয়ার? তো এখান থেকে আমরা ইজিলি সলভ করেছিলাম কি না, y ইকুয়াল টু ফাংশন অফ x প্লাস মাইনাস বিটি। এটা আমরা সলভ করেছিলাম, যেখানে x এর পাওয়ারও আর t এর পাওয়ার সেম, কিন্তু এদের টোটালটার পাওয়ার আলাদা হতে পারে, স্কয়ার হতে পারে, কিউব হতে পারে, কিন্তু x আর t এর পাওয়ার কিন্তু সেম হওয়া উচিত। আরো আমরা কি দেখেছিলাম না, x প্লাস বিটি অথবা মাইনাস x মাইনাস বিটি, দ্যাট মিন্স x এবং t এর সাইন যদি সেম থাকে, তাহলে ওই ওয়েভের ডিরেকশন কোন দিকে হয়েছিল না, ওই ওয়েভের ডিরেকশন হয়েছিল কোন দিকে না, নেগেটিভ। কোন দিকে না, নেগেটিভ এক্স এক্সিসে, কত নেগেটিভ এক্স, আচ্ছা নেগেটিভ এক্স ডিরেকশনে। ক্লিয়ার? আচ্ছা, এদের মধ্যে যে কোনো একটা সাইন একে অপরের অপোজিট, যেমন করে ax মাইনাস বিটি অথবা
মাইনাস এক্স প্লাস বিটি যদি হয়ে থাকতো, তাহলে আমরা তাকে কি বলতাম না তার ডিরেকশন কোন দিকে, না পজিটিভ এক্স ডিরেকশনে। কি বলেছিলাম? পজিটিভ এক্স ডিরেকশনে। ইভেন এই ইকুয়েশন থেকে আমরা ওয়েভ ভেলোসিটি কি না ওয়েভ ভেলোসিটি আমরা বার করেছিলাম কি না কোএফিসিয়েন্ট অফ টি ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স। তাহলে কোএফিসিয়েন্ট অফ টি কত ছিল না বি, কোএফিসিয়েন্ট অফ এক্স কত না এ। তাহলে ওয়েভ ভেলোসিটি v ইকুয়াল টু b বাই a। এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছি গত লেকচারে, লেকচার নাম্বার 1। আচ্ছা আরো দেখো এখান থেকে দেখো। আচ্ছা আমরা এটা পড়েছি না ক্লাস 10th ক্লাসে, আমরা কি পড়েছি? v ইকুয়াল টু f ল্যামডা, আরে কেউ n ল্যামডা f ল্যামডা একই। f হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, আচ্ছা f ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডের সাথে কি হয়? f ইকুয়াল টু 1/t ইনটু ল্যামডা। আচ্ছা তো ল্যামডা ইকুয়াল টু vt। তাহলে এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছি ক্লাস 10th ক্লাসে। এই ইকুয়েশনটা আমরা ক্লাস 10th ক্লাসে ডিরাইভ করেছি, যেখানে t হইতাকে কি না টাইম পিরিয়ড, ওয়েভ এটা হচ্ছে কি ওয়েভলেন্থ, ল্যামডা হচ্ছে কি ওয়েভলেন্থ কি ওয়েভলেন্থ হচ্ছে কি যে কোন ওয়েভ এক টাইম পিরিয়ডে ওয়ান টাইম পিরিয়ডে কতটা ডিসটেন্স কভার করেছে সেটাই হচ্ছে তার ল্যামডা, সেটাই হচ্ছে তার একটা টাইম পিরিয়ডে কতটা ডিসপ্লেসমেন্ট। যেমন করে এইখান থেকে এত দূর পর্যন্ত একটা এসেছে, তাহলে এটা একটা ওয়ান টাইম পিরিয়ড, তাহলে এই ওয়ান টাইম পিরিয়ডে কতটা ডিসটেন্স ট্রাভেল করলো, তাহলে এটাই হচ্ছে ল্যামডা। আচ্ছা এইখান থেকে এই পিক পয়েন্ট থেকে এই পিক পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটাকে বলবো কি ল্যামডা। এগুলোকে আমরা কি বলে থাকি? তরঙ্গ শীর্ষ। এগুলোকে আমরা বলে থাকি তরঙ্গ শীর্ষ। তো একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ। আচ্ছা এখানটা যদি আরেকটা এরকম যদি থাকতো, তো এটা হচ্ছে কি তরঙ্গ পাথ, এটা হচ্ছে তরঙ্গ পাথ। তাহলে একটা তরঙ্গ পাথ থেকে আরেকটা তরঙ্গ পাথ, একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো এগুলোকে আমরা কি বলতাম? ওয়েভলেন্থ। ওকে ক্লিয়ার? তো এগুলো আমরা গত লেকচারে কিন্তু আমরা দেখে এসেছি। তো এখান থেকে আমরা নিউমেরিক্যাল তৈরি করেছি, নিউমেরিক্যাল দেখেছি যে সমস্ত এসএইচএম কিন্তু ওয়েভ হয় না, সমস্ত এসএইচএম কিন্তু ওয়েভ হয় না, সেটাও আমরা ডিরাইভ করা শিখেছি এই গিভেন ইকুয়েশন থেকে। এই ইকুয়েশনটাই ছিল আমাদের মুদ্রা ইকুয়েশন। তো আমরা আজকে যেটা পড়তে চলেছি প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, অনেকে প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ, অনেকে এটাকে শুধু হারমোনিক ওয়েভও বলে ডিরাইভ করে থাকে। এখানে আমরা যেটা নেব সেটা হচ্ছে গত লেকচারে যেটা আমরা নিয়েছিলাম কি না একটা স্ট্রিং কে নিয়েছিলাম, তাকে দেওয়ালে বেঁধে দিয়েছিলাম। তো বেঁধে দেওয়ার পর তাতে আমরা কি করতাম? তাতে আমরা ডিস্টারবেন্স বানাতাম, যে ডিস্টারবেন্সের দ্বারা সৃষ্ট এনার্জি ওই স্ট্রিং এর প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে ট্রাভেল করতো এবং প্রত্যেকটা পার্টিকেল কি করতো? এসএইচএম করতো, টু এন্ড ফ্রো মোশন করতো। তো আমি কি করলাম না একটা দেওয়ালের সাথে একটা স্ট্রিং কে বেঁধে দিয়েছি। তো এবারে আমি কি করলাম? এই ও পয়েন্টে আমি কি করলাম না ডিস্টারবেন্স সৃষ্টি করলাম। তো ডিস্টারবেন্সের জন্য যে এনার্জিটা ওই স্ট্রিং এর প্রত্যেকটা পার্টিকেল, অসংখ্য পার্টিকেল রয়েছে, তো স্ট্রিং এর প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে কি হচ্ছে? তো প্রত্যেকটা ডিস্টারবেন্সের জন্য প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে সঞ্চালিত হচ্ছে। তো এরকম করে প্রত্যেকটা পার্টিকেল কি করছে? প্রত্যেকটা পার্টিকেল ওই এনার্জি পাওয়ার পর কি করতে আছে? এসএইচএম করতে আছে। আরে ওই এনার্জি যদি পায় তাহলে সে তারপরে কি করবে? এসএইচএম করবে। তো হারমোনিক ওয়েভ মানে কি? হারমোনিক ওয়েভ মানে হচ্ছে যে ওয়েভে, হারমোনিক ওয়েভ হচ্ছে কি যে ওয়েভে সকল পার্টিকেল কি হয়ে থাকে? এসএইচএম করে, সকল পার্টিকেল এসএইচএম করে, তাকে আমরা কি বলবো? হারমোনিক ওয়েভ। তো আমাদের এখানে সিলেবাসে যত ওয়েভ আমরা নেব সবই হচ্ছে কি হারমোনিক ওয়েভ। তাহলে এখানে ডিস্টারবেন্স বানাতে আছি, তো এখানটায় কি হতে আছে? প্রত্যেকটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করতে আছে। ক্লিয়ার? প্রত্যেকটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করতে আছে। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি দিচ্ছি? ডিসপ্লেসমেন্ট দিচ্ছি। কি সৃষ্টি করছি? না ডিসপ্লেসমেন্ট। তো এখানে আমাদের ডিস্টারবেন্স হচ্ছে কি না ডিসপ্লেসমেন্ট। ওকে, তো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি সৃষ্টি করতে চলেছি? ডিস্টারবেন্স বানাচ্ছি। তো প্রত্যেকটা এনার্জি, প্রত্যেকটা ডিস্টারবেন্সের জন্য এনার্জি কি হতে আছে? মুভ করতে আছে। তো আমি অরিজিনে রেসপেক্টে কোন একটা পার্টিকেলকে আমি ধরেছিলাম, তো এরকম ধরে আমি কি করছি? তাকে টু এন্ড ফ্রো মোশন করতে থাকছি, এসএইচএম করছি।
ওই পার্টিকেলটাকে ধরে। তো পার্টিকেলটাকে ধরে আমি কি করতে যাচ্ছি, আমি নিজে এসএইচএম করছি। তো তার ফলে এনার্জি কি হচ্ছে, এনার্জি কি করছে, ট্রাভেল করছে এবং এসএইচএম করছে, ট্রাভেল করছে এবং প্রত্যেকটা পার্টিকেল এসএইচএম করতে আছে, প্রত্যেকটা পার্টিকেল এসএইচএম করতে আছে। আমি নিজে কিন্তু ও পয়েন্টে ধরে তাকে কি করছি, টু এন্ড ফ্রো মোশন করছি, নিজে করছি। তাহলে ও পয়েন্ট থেকে যখন আমি স্টার্ট করেছি, ও পয়েন্ট থেকে যখন আমি স্টার্ট করেছি তখন আমি নিজে একটা এসএইচএম বানাচ্ছি। তাহলে ও পয়েন্টের রেসপেক্টে, ও পয়েন্টে যে পার্টিকেলটা আছে ওই ও পয়েন্টের রেসপেক্টে পার্টিকেলটা তো আমার দ্বারা সৃষ্ট এসএইচএম হচ্ছে। তো এই পয়েন্টে অরিজিন, এই পয়েন্টে যদি আমি অরিজিন ধরে নিই তাহলে অরিজিনে x ইকুয়াল টু 0, এটাই তো আমাদের অরিজিন। তো অরিজিনে আমি যদি দেখি x ইকুয়াল টু 0, তো x ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এই অরিজিনের রেসপেক্টে যে এসএইচএমটা হতে আছে তো সেটার আমরা ইকুয়েশন কি পাবো, y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ফাই। কারণ এখানে x ইকুয়াল টু 0, এখানে কোনো ডিসপ্লেসমেন্টই নেই। কারণ এখানটায় আমি যেহেতু পার্টিকুলার ভাবে এক্সট্রাকে কি করে নিয়েছি, একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে নিয়েছি, x ইকুয়াল টু 0 তে ধরে নিয়েছি। তো y কি হয়ে থাকে, ডিসপ্লেসমেন্ট কি হয়ে থাকে না, ডিসপ্লেসমেন্ট ফাংশন অফ x এন্ড t হয়ে থাকে। তো এখানে আমি x টাকে ফিক্সড করে দিচ্ছি। তো y কেবলমাত্র ফাংশন অফ t, y কেবলমাত্র এখানে ফাংশন অফ t। তাহলে y নট ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ফাই, যেটা হয় কি না এসএইচএম এর ইকুয়েশন। এটাই হচ্ছে কি ওই অরিজিনের পার্টিকেলটার এসএইচএম এর ইকুয়েশন। তো এটা আমি কিন্তু নিজে থেকে ক্রিয়েট করেছি, এটা আমার দ্বারা সৃষ্টি, এই এসএইচএমটা আমি বানিয়েছি। আচ্ছা, তো এবারে আমি কি করলাম, কেউ আমাকে বললো যে এইখানে কোনো একটা পার্টিকেল, এইখানে কোনো একটা পার্টিকেল পি পয়েন্ট, তো এই পি পয়েন্টে আরে যে কোনো অবস্থানের পি পয়েন্ট হতে পারে, যে কোনো অবস্থা, পি হচ্ছে কি ভেরিয়েবল, যে কোনো জায়গায় আমি নিতে পারি। তো আমাকে কেউ আমাকে বললো যে পি পয়েন্টের পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত হবে। তো এই পি পয়েন্ট কেউ এখানে বানাতে পারে, কেউ এখানে বানাতে পারে, কেউ এখানে বানাতে পারে। তো আমি যে কোনো একটা পি পয়েন্ট আমি নিলাম, তো এই পি পয়েন্টের ডিস্টারবেন্স কত হবে। তো এই পি পয়েন্টের ডিস্টারবেন্স কখন হবে, দেখো অরিজিনের রেসপেক্টে আমি কি করেছি, ধীরে ধীরে প্রথমে অরিজিনের রেসপেক্টে প্রথমে এইটুকু ডিস্টারবেন্স বানিয়েছিলাম, তারপরে এইটুকু ডিস্টারবেন্স বানিয়েছি, তারপরে এইটুকু ডিস্টারবেন্স বানিয়েছি, তারপরে এইটুকু ডিস্টারবেন্স বানিয়েছি। তো এই ডিস্টারবেন্স তারপরে এইটুকু বানিয়েছি। তো এই ডিস্টারবেন্সটা কখন এসছে, এইটুকু সময় পরে এসছে। এইটুকু অলরেডি আমি এসএইচএম করে নিয়েছি, এইটুকু অলরেডি ডিস্টারবেন্স আমি বানিয়ে নিয়েছি। তাহলে এইটুকু ডিস্টারবেন্স বানাতে, সৃষ্টি করতে সময় তো লেগেছে, না লাগে, আপনি হয়ে গেছে, অবশ্যই লেগেছে, সময় লেগেছে। তো এইটুকু তো অলরেডি টাইম আমি অতিক্রম করে ফেলেছি। তো তারপরে কি দেখা গেছে, ওই পরিমাণ ডিস্টারবেন্সটা আমি ধরলাম, এইখানে কোথাও, ওই পরিমাণ ডিস্টারবেন্সটা এইখানে সৃষ্টি করেছিল। পরপর আমি এখানে কি করছিলাম, পরপর আমি ডিস্টারবেন্স বানাতে আছি, তো এক সময় এই জায়গায় ডিস্টারবেন্সটা এসছে। তাহলে এই জায়গার ডিস্টারবেন্সটা অরিজিনের ডিস্টারবেন্সের সাথে সমান। আচ্ছা, ঠিক আছে। তো পি পয়েন্টের যদি আমাকে ডিস্টারবেন্স যদি লিখতে হয়, তাহলে পি পয়েন্টের ডিস্টারবেন্স মানে কি, তার ডিসপ্লেসমেন্ট লিখবো। তো পি পয়েন্টের যদি ডিস্টারবেন্স যদি আমাকে লিখতে হয় তাহলে কিভাবে লিখবো না, পি পয়েন্টের ডিস্টারবেন্স যদি আমাকে লিখতে হয় কিভাবে লিখবো না, এই পি পয়েন্টের ডিস্টারবেন্স কার উপর ডিপেন্ড করবে, ফাংশন অফ x এন্ড t এর উপর, এই দুটোর উপর তো ডিপেন্ড করবে। তাহলে আমি দেখলাম যে এই ডিস্টারবেন্সটা কতটা দূরত্বে, অরিজিন থেকে কতটা দূরত্বে সৃষ্টি হয়েছে না, x ডিসটেন্সে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবারে এই ডিস্টারবেন্সটা টাইমের উপরে ডিপেন্ড করছে, যে কত সময় পরে সৃষ্টি হলো, x ডিসটেন্সে তো সৃষ্টি হলো আমি বুঝলাম। আবার কত সময় পরে সৃষ্টি হলো কি করে পাবো, আমি মানলাম যে এই ওয়েভের স্পিডটা হচ্ছে কত না, ওয়েভের স্পিড আমি ধরলাম যে স্মল ভি, ওয়েভের স্পিড আমি কত ধরলাম না স্মল ভি। তাহলে এইখানটায় ডিস্টারবেন্সটা এইখানে কতক্ষণ পরে সৃষ্টি করেছে, আরে এই ডিস্টারবেন্সটা এইখানে হতে তো এখানে সৃষ্টি হয়েছে, তাহলে এইটুকু অতিক্রম করে গেছে অলরেডি। তো এইটুকু অতিক্রমকে আমি বাদ রাখছি বর্তমানে। তো এই ডিস্টারবেন্সটা এখন এইখানে, এই ডিস্টারবেন্সের এনার্জিটা এটার সাথে সমান। তাহলে এই এনার্জিটা কতক্ষণ পরে হয়েছে, আমি মানলাম যে এই এনার্জিটা
টি প্রাইম টাইম পরে হয়েছে, কত টাইম পরে না টি প্রাইম টাইম পরে। তো টি প্রাইম টাইম ইকুয়াল টু কত হবে না এক্স বাই ভি, কারণ এখান থেকে ডিসটেন্স হচ্ছে এক্স, ভি ভেলোসিটিতে ডিস্টারবেন্স এগোতে আছে, তাহলে এক্স বাই ভি, তাহলে এই ডিস্টারবেন্সটা এক্স বাই ভি টাইম পরে সৃষ্টি হয়েছে। আচ্ছা আমি যদি অরিজিন থেকে দেখি তাহলে অরিজিন থেকে প্রত্যেকটা ডিসপ্লেসমেন্ট হতে হতে এই ডিস্টারবেন্স হয়েছিল, তবেই তো এই ডিস্টারবেন্স পেয়েছিলাম। তাহলে অরিজিনের রেসপেক্টে পি পয়েন্টে ডিস্টারবেন্স সৃষ্টি হয় কত সময় পর, আমি মানলাম টি সময় পর, কারণ এই ডিস্টারবেন্স গুলো বানাতেও আমাকে একটা সময় লেগেছে। তাহলে এদের দ্বারা ডিস্টারবেন্স, সাপোজ ধরো অরিজিনে আমি টি ইকুয়াল টু 0 ধরলাম, তো অরিজিনে টি ইকুয়াল টু 0, তাহলে এই ডিস্টারবেন্সটা হয়তো শুরু হয়েছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড পরে, এই ডিস্টারবেন্সটা শুরু হয়েছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড পরে। তো এখান থেকে এই ডিস্টারবেন্সটা এর সাথে সমান হয়েছে কত সময় পর না ধরো টি প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, এই 2 সেকেন্ডটা অতিক্রম অলরেডি হয়ে গেছে, তাহলে এই 2 সেকেন্ডের পরে এই ডিস্টারবেন্সটা শুরু হয়েছে। তাহলে 2 সেকেন্ড পর থেকে কত সময় পরে সিমিলার একটা ডিস্টারবেন্স আমি পেলাম না, সিমিলার ডিস্টারবেন্সটা আমি পেলাম টি প্রাইম টাইম পরে। তো আমি মানলাম যে সিমিলার ডিস্টারবেন্সটা পেয়েছি আমি 5 সেকেন্ডে। কত সেকেন্ড পর না 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পরে এই ডিস্টারবেন্সটা পেয়েছি। তাহলে x বাই v হচ্ছে সেই আমাদের এক্সাম্পলের 5 সেকেন্ড, তাহলে আমি অরিজিনের রেসপেক্টে যদি এই ডিস্টারবেন্সটাকে ভাবি, তাহলে অরিজিনের রেসপেক্টে ডিস্টারবেন্সটাকে যদি ভাবি, তাহলে এটা হচ্ছে 5 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড, তাহলে এই টিটা কত হবে 5 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড। বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে 7 সেকেন্ড পরে এই ডিসপ্লেসমেন্টটা শুরু হয়েছে। তার মানে আমি কি বুঝতে পারলাম না টি গ্রেটার দেন অফ টি প্রাইম, ক্লিয়ার হয়েছে? তাহলে ওই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি আমাকে বার করতে হয়, ওই পার্টিকেলের আমি ডিস্টারবেন্স যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি কি করে বার করব দেখো না, অরিজিনের রেসপেক্টে যদি আমি তো অরিজিনের রেসপেক্টে বার করতে চাইছি, কারণ অরিজিনের রেসপেক্টে বার করাটা সবথেকে সহজ, ক্লিয়ার? তো অরিজিনের রেসপেক্টে সে 7 সেকেন্ড পরে এই ডিস্টারবেন্স বানিয়েছে, তার মানে অরিজিনের রেসপেক্টে 7 সেকেন্ড পরে সেই ডিস্টারবেন্স বানিয়েছে, কিন্তু অলরেডি অরিজিনের রেসপেক্টে 7 সেকেন্ড পরে বানিয়েছে ঠিক, কিন্তু সেম পরিমাণ ডিস্টারবেন্স অরিজিনের রেসপেক্টে কত সময় পরে সৃষ্টি হয়েছিল 2 সেকেন্ড পর, মানে 7 - 2, তার মানে 5 সেকেন্ডের ডিস্টারবেন্সটা সাথে সিমিলার হয়েছে 7 - 2, তার মানে এই জায়গাটা এক্সাম্পলের মতো। তো এই জায়গাটা আমি কি লিখতে পারি y নট মানে অরিজিনের ডিসপ্লেসমেন্ট y নট ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 7 মানে হচ্ছে কি t, তাহলে t মাইনাস অফ 2টা হচ্ছে কোনটা বলো অরিজিনের রেসপেক্টে না, অরিজিনের রেসপেক্টে হচ্ছে কোনটা 5 সেকেন্ড, অরিজিনের রেসপেক্টে হচ্ছে, তাহলে অরিজিনের ডিসপ্লেসমেন্টটা কখন হয়েছিল 5 সেকেন্ড আগে, সরি বোঝা গেছে? দেখো 7 সেকেন্ড পরে তো এই ডিসপ্লেসমেন্টটা পেয়েছি, তাহলে তার থেকে 5 সেকেন্ড আগে পিছিয়ে যদি আসি, 5 সেকেন্ড যদি আমি পিছিয়ে আসি, তাহলে অরিজিনের রেসপেক্টে সেই ডিসপ্লেসমেন্টটা পেয়েছিলাম। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি পি পয়েন্টের ডিস্টারবেন্স বানাতে চাই, তাহলে পি পয়েন্টের ডিস্টারবেন্স যদি আমাকে বানাতে হয়, সবথেকে ইজি মেথড কোনটা হবে অরিজিনের রেসপেক্টে, যেহেতু অরিজিনের রেসপেক্টে আমি এসএইচএম করতে আছি, তাহলে অরিজিনের রেসপেক্টে আমাকে যদি বানাতে হয়, তাহলে অরিজিনের রেসপেক্টে ওই পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কত সময় পরে হয়েছে না 7 সেকেন্ড পরে হয়েছে, ক্লিয়ার? তো 7 সেকেন্ড পরে হয়েছে, তাহলে সিমিলার ডিস্টারবেন্স অরিজিনে কখন সৃষ্টি হয়েছিল, না 7 সেকেন্ড থেকে 5 সেকেন্ড যদি পিছিয়ে আসি, তো তবেই তো এখানে সৃষ্টি হয়েছিল, মানে অরিজিনের রেসপেক্টে 2 সেকেন্ড পর, t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 2 সেকেন্ডে সেম ডিস্টারবেন্স পেয়েছিলাম, মানে 7 - 5 সেকেন্ড। বুঝতে পেরেছি? আচ্ছা, তো y নট ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, y নট ইজ ইকুয়াল টু 7 এর জায়গায় আমি কি লিখতে পারি t, আর 5 এর জায়গায় আমি কি লিখতে পারি x বাই v, ক্লিয়ার? বোঝা গেছে? এক্সাম্পল বোঝা গেছে? তো এটা ছিল তো আমাদের এক্সাম্পল। তাহলে y নট ইকুয়াল টু আমি কি লিখতে পারি, তাহলে y নট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তাহলে এটাই তো আমি এই ইকুয়েশনটা তো অরিজিনে আমি কিন্তু এসএইচএম করাচ্ছি অলরেডি, তাহলে t - xv টাইমের জন্য কি পরিমাণ এসএইচএম আমি বানিয়েছিলাম, তাহলে y নট ইকুয়াল টু আমি কি লিখব y নট এই টাইমের জন্য আমি কত লিখব a
ইন্টু টি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এ সাইন এ সাইন এ সাইন এ সাইন ওমেগা ইন্টু টি মাইনাস এক্স বাই ভি টি মাইনাস এক্স বাই ভি প্লাস ফাই। ফাই হচ্ছে কি ইনিশিয়াল ফেজ। তাহলে এই এসএইচএমটা কিন্তু আমি 2 সেকেন্ড পরে অরিজিনের আমি 2 সেকেন্ড পরে সৃষ্টি করেছিলাম। ক্লিয়ার করা গেছে? তাহলে অরিজিনে আমি এই সময় পরে সেই পরিমাণ ডিসপ্লেসমেন্ট সৃষ্টি করেছিলাম, যেটা 2 সেকেন্ড থেকে আরো 5 সেকেন্ড পরে সেম পরিমাণ ডিস্টারবেন্স বা সেম পরিমাণ ডিসপ্লেসমেন্ট পেয়েছি। তাহলে পি পয়েন্টের ডিস্টারবেন্স তাহলে অরিজিনের রেসপেক্টে যেটা বানিয়েছিলাম সেটাই তো এখানে সৃষ্টি হয়েছে। তো পি পয়েন্টের ডিস্টারবেন্স আমি পেয়ে গেলাম। পি পয়েন্টের ডিস্টারবেন্স আমি কি করলাম? পেয়ে গেলাম। তাহলে এই পি পয়েন্টটা তো এই ওয়েভ ইকুয়েশনের যে কোনো ভেরিয়েবল পয়েন্ট হতে পারে। তো জেনারেল ইকুয়েশন আমরা কি লিখবো? জেনারেল ইকুয়েশন আমরা কি লিখবো? না, জেনারেল ইকুয়েশন ইকুয়াল টু y ইকুয়াল টু এনি পয়েন্টের জন্য a sin ওমেগা t মাইনাস x বাই v প্লাস ফাই। ক্লিয়ার? t মাইনাস x বাই v। আচ্ছা, ওয়েভের ডিরেকশনটা কোন দিকে হয়েছিল? পজিটিভে। ওয়েভের ডিরেকশনটা x অ্যাক্সিসে পজিটিভ হয়েছিল, তার মানে কি t আর x এর সাইন অপোজিট আসার আছে। আচ্ছা, এখানটায় দেখো আমরা সলভ করি। তো এটা একটা জেনারেল ইকুয়েশন আমাদের সৃষ্টি হয়ে গেছে, তৈরি করে ফেলেছি। তো ইকুয়েশন নাম্বারটাকে 1 দিয়ে দাও। সেকেন্ড তো a sin আচ্ছা, ওমেগা টি টাকে যদি আমি গুণ করে দিই, ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি প্লাস ফাই লিখতে পারি। ক্লিয়ার? প্লাস ফাই লিখতে পারি। আচ্ছা, এটাকে আমি মুছে দিলাম, এই সাইডটা আমি মুছে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এই সাইডটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এবারে y, এটা হচ্ছে কি y। আচ্ছা, ওমেগা ইকুয়াল টু কি হয়ে থাকে? ওমেগা ইকুয়াল টু কি হয়ে থাকে? এইখানটা দেখে দিই। ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, অথবা 2 পাই f হয়ে থাকে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ওমেগার জায়গায় আমি 2 পাই বাই টি বসাচ্ছি। তাহলে y ইকুয়াল টু a sin কত? 2 পাই বাই টি ইনটু স্মল টি মাইনাস ওমেগা x বাই v। আচ্ছা, ওমেগা বাই v। আচ্ছা, v ইকুয়াল টু আমরা কি পেতাম? v ইকুয়াল টু f ল্যামডা। ঠিক আছে? আচ্ছা, ওমেগা ইকুয়াল টু কি? 2 পাই f। ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই f। এখান থেকে বসাচ্ছি। তো ওমেগা বাই ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ওমেগা বাই ভি, ওমেগার ভ্যালু বসাচ্ছি 2 পাই f ডিভাইডেড বাই f ল্যামডা। তাহলে f ক্যান্সেল, তাহলে 2 পাই বাই ল্যামডা। তাহলে কি বসালাম? 2 পাই বাই ল্যামডা ইনটু x প্লাস 5। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাও একটা আমাদের জেনারেল ইকুয়েশন। নেক্সট, আচ্ছা, 2 পাই বাই t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? a sin ওমেগা t মাইনাস 2 পাই বাই ল্যামডাটাকে আমি কি ধরে নিলাম? k। 2 পাই বাই ল্যামডাটাকে আমি কি ধরলাম? তা k ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। k ইকুয়াল টু আমি কি ধরলাম? 2 পাই বাই ল্যামডা। ওকে, k ইকুয়াল টু আমি কি ধরেছি? 2 পাই বাই ল্যামডা। k এসএইচএম वाला k নয়, k এখানটাই হচ্ছে কি নাম্বার অফ ওয়েভ। মানে সাপোজ ধরো এই একটা সার্কুলার পাথ। তো সার্কুলার পাথে এইখান থেকে একটা ওয়েভ আমি সৃষ্টি করলাম, তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত একটা টাইম পিরিয়ড, আর এইখান থেকে এত দূর একটা টাইম পিরিয়ড, এইখান থেকে এত দূর একটা টাইম পিরিয়ড, দুটো টাইম পিরিয়ড, এইখান থেকে এত দূর একটা তিনটা টাইম পিরিয়ড, এইখান থেকে এত দূর একটা চারটা টাইম পিরিয়ড, এইখান থেকে এত দূর একটা পাঁচটা টাইম পিরিয়ড, এইখান থেকে এত দূর একটা ছটা টাইম পিরিয়ড, এইখান থেকে এত দূর একটা সাতটা টাইম পিরিয়ড। তাহলে একটা 2 পাই ডিস্টেন্সে কতটা ওয়েভ সৃষ্টি হয়েছে? না, 7টা। কতটা ওয়েভ সৃষ্টি হয়েছে? 7টা। ক্লিয়ার? একটা 2 পাই ডিস্টেন্সে কতটা ওয়েভ সৃষ্টি হয়েছে? 7টা।
তাহলে 2π/7, 2π তো কনস্ট্যান্ট, তাহলে 2π/7 হচ্ছে কি কে, 2π/7 হচ্ছে কি কে, যে 2π তে কটা ওয়েভ সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি কে। কারোর ক্ষেত্রে বেশি হতে পারে, কম হতে পারে, বোঝা গেছে। যে একটা 2π আর একটা সার্কুলারের সার্কামফারেন্স কত হয়ে থাকে 2π, তাই না? তো 2π তে কটা ওয়েভ সৃষ্টি হলো, তো 2π/7 করে দাও, সরি 2π/λ করে দাও, 2π/λ করে দাও, যে ওয়েভটা আমি পাবো সেটাই হবে কি 7, সেটাই হবে কি 7। তাহলে ল্যামডা যার যেমন বেশি হবে তার তেমন করে ওয়েভ নাম্বার বাড়বে, তার তেমন করে ওয়েভ নাম্বার বাড়বে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে 2π তে কটা ওয়েভ সৃষ্টি হয়েছিল 7টা, এই 7 কে আমি কি বলেছিলাম ওয়েভ নাম্বার। তাহলে এই ওয়েভটার ওয়েভলেন্থ যদি ল্যামডা হতো তাহলে 2π/λ করে দাও, তো ওয়েভ নাম্বার পেয়ে যাও। ক্লিয়ার? তো সেটাই হচ্ছে কে, এখানে ওই এসএইচএম কনস্ট্যান্ট কিন্তু নয়, তাহলে kx + 5। এটাই আমরা দেখেছিলাম। কি দেখেছিলাম? দেখো ওমেগা টি এর পাওয়ারও সেম, ওমেগা টি এর মানে টি এর সাইন হচ্ছে পজিটিভ, এক্স এর সাইন নেগেটিভ। তো ওয়েভ মোশন আমরা জেনে বুঝেই পজিটিভ ডিরেকশনে নিয়েছিলাম বলে তো তার ইকুয়েশনও অপোজিট এসেছে। ক্লিয়ার করতে পেরেছি? তার ইকুয়েশনও দেখো অপোজিট এসেছে। আচ্ছা, তো ফাই কি ছিল না, ফাই হচ্ছে ইনিশিয়াল ফেজ at origin, তাহলে অরিজিনের রেসপেক্টে তার ইনিশিয়াল ফেজ, তাহলে অরিজিনের রেসপেক্টে ইনিশিয়াল ফেজ বার করার জন্য আমাকে কি করতে হবে, পুট করতে হবে x = 0, t = 0। তো যে ফাইটা আমরা পাবো সেটাই হবে তার ইনিশিয়াল ফেজ। টোটালটা হচ্ছে কি ফেজ, তাহলে এখানটায় x = 0, t = 0 করার পর যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে তার ইনিশিয়াল ফেজ। ক্লিয়ার করা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে দেখো আমরা ওয়েভ ভেলোসিটি v = কি বলতাম ω/k না, ω/k। তো ω = কত 2π/t, কত 2π/t। আচ্ছা, k = দেখো 2π/λ, দেখো 2π/λ। আমরা v আমরা ক্লাস 10th ক্লাসে আমরা কি বলেছিলাম, v কেউ n λ, কেউ বা এখানটায় f λ বলতো। তো দেখি ইকুয়েশনটার সাথে ম্যাচ করে কিনা। তাহলে কি আসতে চলেছে λ/t। আচ্ছা, λ/t। তো 1/t আমরা কি বলেছি, আরে t কত হয়ে থাকে 1/f, টাইম টু ফ্রিকোয়েন্সির সাথে কি হয়ে থাকে ইনভার্সলি হয়ে থাকে। আচ্ছা, তো λ * f, দেখো সেম ইকুয়েশন আছে v = f λ। তো এটাই ছিল আমাদের ওয়েভ ভেলোসিটি, ক্লিয়ার? এতটুকু তোলা আছে, তুলে নাও। তো এরপরে তো আমরা হারমোনিক ওয়েভের আমরা ডেরিভেশনও দেখলাম। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে কিসের ইকুয়েশন না, প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভের ডেরিভেশন ইকুয়েশন। ক্লিয়ার? তোলা আছে? তো এটা এইগুলো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাই আমরা বেসিক্যালি মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট, সব জায়গায় কাজে লাগবে, এটাও আমাদের কাজে লাগবে। ক্লিয়ার হচ্ছে? তোলা আছে? বুঝি? আচ্ছা, তো এবারে আমরা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভের একটা জেনারেল একটা কোশ্চেন নেব। তাহলে প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভের ইকুয়েশন তো আমাদের জানা রয়ে গেল কি হয়ে থাকে। আচ্ছা, কেউ যদি বুঝতে না পারো এর ডেরিভেশনটা পুনরায় রিপিট করে দেখো। তো আমরা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভকে কিভাবে ডিরাইভ করলাম, যে আমি অরিজিনের রেসপেক্টে কোনো একটা পয়েন্টকে তো এসএইচএম বানাচ্ছিলাম। তাহলে ওই এসএইচএম এর সাথে যদি প্রত্যেকটা পার্টিকেলকে কম্পেয়ার করতে পারি তাহলে তার সাথে তো এর ইকুয়াল হয়ে যাবে। আরে ওই অরিজিনের রেসপেক্টে যে এসএইচএম করতে আছে সেটা তো কোনো না কোনো সময় আমি সেই পরিমাণ ডিস্টারবেন্স তৈরি করেছি, তার এনার্জিটাই তো মোশন পেয়েছে, তাহলে যে কোনো অবস্থায় আমি তাহলে বার করতে পারবো। তো সেখানটায় অরিজিন থেকে কত পরে সেটা সৃষ্টি হয়েছে, অরিজিনে সেটা কত পরে সৃষ্টি হয়েছে না, অরিজিনে সেই ডিস্টারবেন্সটা 2 সেকেন্ড পরে সৃষ্টি হয়েছিল, সেই ডিস্টারবেন্সটা তো এখানে পেয়েছি। তাহলে অরিজিন থেকে সে তো 7 সেকেন্ড পরে হয়েছিল, কিন্তু এইখান থেকে সে তো 5 সেকেন্ড পরে হবে, কারণ অরিজিন থেকে যদি 7 সেকেন্ড পরে হয়ে থাকে এইখান থেকে অবশ্যই তার থেকে কম হবে, কারণ এইখান থেকে অলরেডি এত দূর আমি ডিস্টারবেন্স বানাতে 2 সেকেন্ড লাগিয়ে দিয়েছি, তাহলে এইখান থেকে এইটুকু 5 সেকেন্ড গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে অরিজিনের রেসপেক্টে ওই ডিস্টারবেন্স এখন বরাবর হবে, তাহলে কত সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য। তাহলে এই 2 সেকেন্ডটা কি করে বার করলাম, 7 - 5 করে দিলাম, যেহেতু 7 আমার জানা ছিল, 5 আমার জানা ছিল, বসিয়ে দিলাম। 5 কি করে পেলাম না, x ডিসটেন্সে দিয়ে এলো,
x ডিসটেন্সে গেল, v ভেলোসিটিতে যাচ্ছিল, তাহলে টাইম কত লাগবে? t প্রাইম ইকুয়াল টু x বাই v, t প্রাইম ইকুয়াল টু x বাই v। t প্রাইমটা কি ছিল না, t প্রাইমটা ছিল না অরিজিন থেকে ওই ডিসটেন্সটা কত সময় পরে তৈরি হয়েছিল। তো এরপর আমরা একটা কোশ্চেন নিলাম, কোশ্চেন নাম্বার 1। সাপোজ ধরো কোন একটা পার্টিকেলের ডিস্টারবেন্স দিয়েছে কি না 2 ইনটু সাইন, সাইন আরে সাইন হতে পারে, কস হতে পারে, যাই হতে পারে, সেটা ফেজের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো t বাই 0.01 মাইনাস x বাই x বাই 0.05। তো এই ইকুয়েশনটা দিয়েছে, এখান থেকে বলেছে কি না অ্যামপ্লিটিউড বার করো, এর ওমেগা বার করো, কে বার করো, ভেলোসিটি বার করো, ওয়েভ ভেলোসিটি বার করো, ফ্রিকোয়েন্সি বার করো, বলছে ল্যামডা বার করো, আর ফেজ বার করো। কি ফেজ না ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ, ফেজ ফাই নির্ণয় করো। ক্লিয়ার হয়েছে? তো এই কোশ্চেনগুলো আমাকে দিয়েছে, আমরা কিভাবে করব না কম্পেয়ার করব এই ইকুয়েশনটাকে কার সাথে, y a sin ওমেগা t kx প্লাস ফাই। এই ইকুয়েশনটার সাথে, এটাই আমাদের জেনারেল ইকুয়েশন ছিল, এটাই আমাদের জেনারেল ইকুয়েশন ছিল, তাহলে এই ইকুয়েশনের সাথে আমরা এবারে কম্পেয়ার করব। ক্লিয়ার? আচ্ছা, তো এখানটায় a ইকুয়াল টু কত না a ইকুয়াল টু দেখো ফার্স্ট কোশ্চেন a ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা ওমেগা ইজ ইকুয়াল টু কত না ওমেগা ইজ ইকুয়াল টু দেখো ওমেগা ইকুয়াল টু একটা প্রথমটা হয়ে গেছে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু দেখো 1/0.01, 1/0.01। ওকে, আচ্ছা k ইকুয়াল টু দেখো, k ইকুয়াল টু দেখো 1/0.05 k। আচ্ছা ওয়েভ ভেলোসিটি v ইকুয়াল টু কত না ওমেগা বাই k, দ্যাট মিন্স ওমেগা বাই k, দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি 1/0.01 বাই 1/0.05, দ্যাট মিন্স 0.05 ডিভাইড বাই 0.01 ইকুয়াল টু 5 সেকেন্ড, ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। ওয়েভ ভেলোসিটি বেরিয়ে গেল। আচ্ছা এবারে বলেছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি আমরা কি করে বার করব? ফ্রিকোয়েন্সি বার করার জন্য আমরা কি বলেছি? আচ্ছা ফ্রিকোয়েন্সি বার করার জন্য ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি 2 পাই বাই t, দ্যাট মিন্স 2 পাই f, তো f ইজ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই। আচ্ছা ওমেগা ইজ ইকুয়াল টু কত? ওমেগা ইজ ইকুয়াল টু 0.01, ওমেগা ইজ ইকুয়াল টু 1/0.01 ইনটু 2 পাই, তাহলে ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। আচ্ছা তো এবারে ল্যামডা, তো ল্যামডা কি করে বার করব? দেখো k ইকুয়াল টু আমরা কত পড়েছি 2 পাই বাই ল্যামডা, তো ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই বাই k। আচ্ছা তো k ইকুয়াল টু কত লিখবো? k ইকুয়াল টু এখানে 1/k রয়েছে, তো 0.05 ইনটু 2 পাই। ক্লিয়ার? 0.05 ইনটু 2 পাই। তো v বার করার জন্য আরো একটা আমাদের মেথড ছিল, ভেলোসিটি ওয়েভ ভেলোসিটি বার করার জন্য আমাদের আরেকটা মেথড ছিল, v ইকুয়াল টু কি ছিল n ল্যামডা বা f ল্যামডা, v ইকুয়াল টু f ল্যামডা। তো এখানটা f ইজ ইকুয়াল টু কত না f ইজ ইকুয়াল টু 1/0.01 ইনটু 2 পাই ইনটু ল্যামডা কত 0.05 ইনটু 2 পাই, তো 2 পাই ক্যান্সেল, পয়েন্ট ক্যান্সেল, তাহলে অলরেডি কত হলো 5 মিটার পার সেকেন্ড। বলছে এরপর আমাকে বলেছে ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ যদি আমাকে বার করতে বলে, তো ইনিশিয়াল ফেজ বার করার জন্য আমি এখানটায় কি বসাবো না t ইকুয়াল টু 0 বসাবো। ইনিশিয়াল ফেজ যদি আমাকে বার করতে বলে, তো আমি এখানটায় কি বসাবো x ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0 বসানোর পর যাই পড়ে থাকবে, আর এটাই তো আমাদের ফেজ, যাই পড়ে থাকবে সেটাই লিখবো, তো এখানে কিছুই পড়েনি, তো ইনিশিয়াল ফেজ কত 0 হয়েছে, তোলা হয়েছে, তোলা হয়েছে, তোলা হয়েছে। তো নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা তো এটা এই কোশ্চেনটা দিচ্ছি, তোমরা কিন্তু আগে নিজেরা পজ করে করবে, তারপরে গিয়ে এখানটায় দেখবে। সাপোজ ধরো এখানটা 0.02 দিলাম, sin পাই বাই 2 ইন ব্র্যাকেট 10t প্লাস, আচ্ছা প্লাস দিলাম, প্লাস 5x মাইনাস পাই বাই 4। ক্লিয়ার? মাইনাস পাই বাই 4, ঠিক আছে।
তো এটা পজ করে তোমরা আগে নিজেরা সলভ করো, তারপরে এখানে দেখো। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এই ইকুয়েশনের সাথে কি করব, কম্পেয়ার করব। কম্পেয়ার করা শুরু, স্টার্ট। তো a ইকুয়াল টু আমরা কত পেতে চলেছি না, a ইকুয়াল টু 0.02। আচ্ছা ওমেগা ইজ ইকুয়াল টু কত না, ওমেগা ইজ ইকুয়াল টু, আচ্ছা এই ইকুয়েশনটাকে একটু সলভ করে নি। 0.02 sin, আচ্ছা পাই বাই 2 টাকে আমি গুণ করলাম, তো 10 পাই বাই 2 ইনটু t প্লাস এর সাথে গুণ হবে 5 পাই বাই 2 ইনটু x x x মাইনাস পাই বাই 4। তো ওমেগা ইজ ইকুয়াল টু দেখো, ওমেগা ইজ ইকুয়াল টু 10 পাই বাই 2, তার মানে 5 পাই। বুঝছে? k ইকুয়াল টু দেখো, k ইকুয়াল টু কত না 5 পাই বাই 2, k ইকুয়াল টু কত না 5 পাই বাই 2। আচ্ছা k ইকুয়াল টু কত 5 পাই বাই 2, ঠিক আছে। k পেয়েছে ভেলোসিটি v, v ইজ ইকুয়াল টু কি বসাবো, ওমেগা বাই k। তো ওমেগা ইজ ইকুয়াল টু 5 পাই, k ইকুয়াল টু 5 পাই বাই 2, দ্যাট মিন্স 2 পরে গেলে 2 মিটার পার সেকেন্ড। তো v ইকুয়াল টু n ল্যামডা থেকে f ল্যামডা থেকে আমরা চেক করতে পারবো। তো f আর ল্যামডা আমরা বার করে নিই। তো f ইকুয়াল টু কত না, f ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই f। তো f ইজ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই, ওমেগা ইজ ইকুয়াল টু কত না 5 পাই, ওমেগা ইকুয়াল টু কত 5 পাই বাই 2 পাই, তার মানে 5 বাই 2। আচ্ছা ল্যামডা কত না, k ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা হয়ে থাকে। তো ল্যামডা ইকুয়াল টু কত না 2 পাই বাই k। আচ্ছা k ইকুয়াল টু কত না, k ইকুয়াল টু দেখো না 2 পাই বাই 5 পাই বাই 2। ক্লিয়ার? তো তো এবারে আমরা কি দেখতে চলেছি, 2 পাই ইনটু 2 বাই 5 পাই। আচ্ছা তো পাই কে পাই দ্বারা একটা ক্যান্সেল, তাহলে 4 বাই 5, কত 4 বাই 5। ক্লিয়ার? তো এবারে আমরা এটাকে পুট করতে চলেছি। তো v সরি f, v বার করব, v ইকুয়াল f ল্যামডা থেকে। তো f ইজ ইকুয়াল টু কত 5 বাই 2, ল্যামডা ইজ ইকুয়াল টু কত 4 বাই 5, 4 বাই 5। দেখো 5 5 ক্যান্সেল 2, তো 2 মিটার পার সেকেন্ড। আরে যে পাশ দেখুছি, যে পাশ দেখুছি। তো আমরা এই ইকুয়েশনটাকে সবথেকে বেশি প্রয়োগ করব। ওকে, তো এরপরে বলেছে ইনিশিয়াল ফেজ। তো ইনিশিয়াল ফেজ ফাই আমাকে বার করতে বলেছে। তো ফাই আমি বার করব কোথায় না, x ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0, অরিজিনের রেসপেক্টে ইনিশিয়াল ফেজ আমাকে বার করতে বলেছে এট অরিজিন। তো t ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 পুট করলাম। তো পুট করলে এই টার্মটা গায়েব, তো পাই বাই 4। তো কত আসবে পাই বাই 4। তো ইনিশিয়ালের রেসপেক্টে পাই বাই 4 ফেজে কত পিছিয়ে রয়েছে। তোলা আছে, তোলা আছে, হয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। এই ওয়াইটাকে একটু চেঞ্জ করে দিই, ওয়াইটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। কি করলাম, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার যাই হোক, কোশ্চেন নাম্বার যাই হোক, সাপোজ ধরো 2 sin পাই বাই 2, 2 sin পাই বাই 2 10t মাইনাস মাইনাস 5x, 10t মাইনাস 5x, 5x। ওকে, তাহলে এই ইকুয়েশনটা দিয়েছে। তো এই ইকুয়েশন থেকে আমাকে a ওমেগা k v f ল্যামডা আমরা তো ডিরাইভ করতে পারবো, ইজিলি ডিরাইভ করতে পারবো। দেখো তো আমি ফটাফট করছি, এখন তো তোমাদের শেখাই হয়ে গেছে। তো a ইকুয়াল টু কত ইকুয়েশনের সাথে ডিরাইভ করব, তো 2 ওমেগা ইকুয়াল টু কত, তো গুণ করব, তো 5 পাই, ওমেগা ইকুয়াল টু কত 5 পাই, k ইকুয়াল টু কত গুণ করব 5 পাই বাই 2, v ইকুয়াল টু কত না 5 পাই 5 পাই ক্যান্সেল হবে, তো 2 মিটার পার সেকেন্ড। আরে বোঝা গেল না, v ইকুয়াল টু হচ্ছে কি ওমেগা বাই k। তো ওমেগা ইকুয়াল টু কত 5 পাই, k ইকুয়াল টু কত 5 পাই বাই 2, তো 5 পাই ইনটু 2 বাই 5 পাই, তার মানে কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। f ইকুয়াল টু কত না, f ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই f। তো f ইকুয়াল টু কত হবে ওমেগা বাই 2 পাই। আচ্ছা ওমেগা ইকুয়াল টু কত 5 পাই, তো 5 পাই বাই 2 পাই, দ্যাট মিন্স 5 বাই 2। আচ্ছা ল্যামডা ইকুয়াল টু কত হবে, k ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তো ল্যামডা ইকুয়াল টু কত হবে না, ল্যামডা ইকুয়াল টু 2 পাই বাই k, 2 পাই বাই k। আচ্ছা তো 2 পাই বাই 5 পাই বাই 2। ওকে, তো পাই পাই ক্যান্সেল, তাহলে 4 বাই 5। ক্লিয়ার, 4 বাই 5। তো ইনিশিয়াল ফেজ t ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 তে আমরা কত পাবো, অলরেডি t ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 বসালে ইনিশিয়াল ফেজ ইকুয়াল টু 0। ক্লিয়ার, ক্লিয়ার। তো
এবারে আমাকে এই ইকুয়েশনে যদি চেঞ্জ করে দেয় যে যে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত হবে, যে পার্টিকেল, যে এই ওয়েভটা ছিল আমাদের, এই ওয়েভটা ছিল, এই ওয়েভটা ছিল, ওকে, যাই হোক একটা ওয়েভ ছিল, তাহলে এই ওয়েভের কি বললো, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট আমরা তো করলাম, এগুলো সবই কি ছিল ডিসপ্লেসমেন্টের উপর। তো হোয়াট ইজ স্পিড অফ পার্টিকেল at number 1 at origin t equal to 1 second, number 2 at origin t equal to 2 second, number 3 at origin t equal to 0.5 second, number 4 at x equal to 2 মিটার, ধরো y টাকে ইন মিটার দিয়েছে, y ইন মিটার, ওকে, বাকি সব a তে সব SI ইউনিটে দিয়েছে, x ইকুয়াল টু 2 মিটার আর t ইকুয়াল টু সাপোজ ধরো 4 সেকেন্ড। পরে পার্টিকেলের স্পিড আমাকে বার করতে বলেছে, আর এটা তো আমরা ইজিলি ডেরাইভ করতে পারবো, তোলা হয়েছে তো। তো আমাকে এখন বলেছে কি যে এইটা আমাকে বার করে দেখাও, এইটা আমাকে এবারে পার্টিকেলের স্পিড বার করে দেখাও, যে কোনো একটা পার্টিকেলের এই পার্টিকেলটা যে এই জায়গাটায় উঠেছে, তাহলে এর স্পিড কত হবে, আরে স্পিড কত হবে, সে স্পিড নিচের দিকে উপর দিকে যাই হতে পারে, আমি সেটা জানি না, কোথায় হবে না হবে সে জায়গাটা আমি জানি না, তো স্পিডটা এখানটায় কত হবে সেটাই আমাকে বার করতে বলেছে, ক্লিয়ার, স্পিডটা এখানে কত হবে সেটাই আমাকে বার করতে বলেছে, স্পিডটা আমি কি করে বার করব। তো পার্টিকেলের স্পিড যদি আমি এখানে বার করতে চাই, তো পার্টিকুলার একটা পার্টিকেলের আমি তো ডিসপ্লেসমেন্টটাকে তো ফিক্সড করে দিয়েছি, তো এই এক্সিসের রেসপেক্টে তার টাইম চেঞ্জের সাথে সাথে তার স্পিডও চেঞ্জ হচ্ছে, তার মানে y ইকুয়াল টু ফাংশন অফ x, t তে x এখন কি ফিক্সড, তাহলে y ইকুয়াল টু ফাংশন অফ অনলি t, তাহলে ডিসপ্লেসমেন্টকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, স্পিড পেয়ে যাও, কারণ আমি এখানে x টাকে কি করেছি, ফিক্সড করে দিয়েছি, তো ডিসপ্লেসমেন্টকে t এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করব, তাহলে ডিসপ্লেসমেন্ট আমার কত ছিল, এটা ছিল, তাহলে dy বাই dt ইকুয়াল টু কত পাবো না, 2 তো কনস্ট্যান্ট, 2 হচ্ছে কি কনস্ট্যান্ট, বোঝা গেতে পেরেছি। তো 2 যদি কনস্ট্যান্ট হয়, তো এই ইকুয়েশনটাকে আমি একটু ইজি করে নিচ্ছি, 2 sin 5 pi t minus 5x, ক্লিয়ার। তো ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 2 তো অলরেডি কনস্ট্যান্ট বাইরে আসবে, sin এর ডেরিভেটিভ করলে কি আসবে, cos 5 pi t minus 5x, এবারে sin এর ভেতরের টার্মটাকে আমাকে ডেরিভেটিভ আবার করতে হবে, তো x তো আমাদের এখানে কনস্ট্যান্ট, তো x এর কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কি, তো 0 হয়ে যায়, তো এই কেবলমাত্র t এর রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতে হবে, তো ইনটু আমি কত পাবো 5, ইনটু আমি কত পাবো 5 পাই, আচ্ছা, তো এবারে আমি কত পেলাম না 10 পাই ইনটু cos 5 pi t minus 5x, ক্লিয়ার। আচ্ছা, তো এটাই হচ্ছে কি ওই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, সরি ভেলোসিটি, ওই পার্টিকেলটার ভেলোসিটি ভিপি, যে ওই পার্টিকেলটার ভেলোসিটি। এবারে পার্টিকেলটার ভেলোসিটি আমাকে বানাতে বলেছে কোথায় না অরিজিনের রেসপেক্টে, পার্টিকেলের ভেলোসিটিটা কোথায় বানাতে বলেছে, অরিজিনের রেসপেক্টে, ওই পার্টিকেলের ভেলোসিটি আমাকে, তাহলে কোশ্চেন নাম্বার 1 ফার্স্টে, কোশ্চেন নাম্বার 1 যেখানে অরিজিনের রেসপেক্টে বানানো মানে এইখানটায় বানাতে বলেছে, মানে x ইকুয়াল টু 0 তে বানাতে বলেছে, তো x ইকুয়াল টু 0, t ইকুয়াল টু কত দিয়েছে 1 সেকেন্ড, তাহলে x ইকুয়াল টু 0 তে এটা তো গায়েব, ভাগ হয়ে যাবে, তো পার্টিকেলের ভেলোসিটি কত হবে না 10 পাই ইনটু cos 5 পাই, আচ্ছা cos 5 পাই মানে কত, 5 বার পাই, cos 5 পাই মানে কি 5 বার পাই, 1 2 3 4 5, আর এটা হচ্ছে কি পাই, তো 5 বার পাই মানে এখানটা এসে পৌঁছালাম, তো এইখান থেকে এখানে তাহলে cos 180, cos 180 মানে হচ্ছে কি মাইনাস 1, cos 180 মানে হচ্ছে মাইনাস 1, তাহলে পার্টিকেলের ভেলোসিটি কত হচ্ছে না -10 পাই সেকেন্ড আমাকে বানাতে বলেছে অরিজিনের রেসপেক্টে, মানে x ইকুয়াল টু 0 তে t ইকুয়াল টু 2 সেকেন্ডে, তাহলে x তো 0 বসিয়ে দেব, t ইকুয়াল টু 2 মানে 10 পাই, মানে velocity of particle 10 pi into cos 10 pi, ওকে। আচ্ছা cos 10 pi মানে কত হচ্ছে, এটা তো cos 10 pi মানে হচ্ছে কি, দেখো cos 10 pi মানে আমরা এইভাবে ডিরাইভ করতে পারি যে 5 into 2 pi,
5 ইন্টু 2 পাই। তো এটা কি ছিল 2 পাই, এতদূর 2 পাই, বোঝাতে পেরেছি। তো পুনরায় 5 বার ঘুরবো, তো 5 বার ঘুরলে এখানেই পৌঁছাবো, তার মানে cos 0, তাহলে cos 0 মানে হচ্ছে কত 1, তার মানে কত আসছে 10 পাই, তার মানে কত আসছে 10 পাই। আচ্ছা 3 নম্বরটা দেখো, অরিজিনে আমাকে বানাতে বলেছে x = 0 তে t = 0.5 সেকেন্ডে, t = 0.5 সেকেন্ডে। তো পার্টিকেলের ভেলোসিটি কত হবে, x = 0 তে আমাকে বানাতে বলেছে, তো তাই 10 পাই 0.5, তাহলে 10 পাই ইনটু cos 0.5 মানে 5 পাই ইনটু 0.5 যদি বসাই তাহলে 5/10, 5/10, তাই তো, মানে তাহলে একটা দিক কাটি 2, আচ্ছা 10 পাই ইনটু cos 5 ইনটু π/2 লিখতে পারি, 5 ইনটু π/2 লিখতে পারি। তার মানে π/2 করে 5 বার, তার মানে π/2 করে 5 বার, একবার পাই, এটা হচ্ছে π/2, 1 2 3 4 5 মানে cos 90, তাহলে cos 90 এটা হয়ে গেছে, তার মানে 0, তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল কত 0, ক্লিয়ার করা গেছে, ভেলোসিটি অফ পার্টিকেল কত 0। আচ্ছা এবারে ফোর্থে দেখো, তাহলে এতক্ষণ আমরা x = 0 তে আমরা খেলছিলাম, তো x = 2 মানে আর অরিজিনে নয়, সাপোজ এইখানে কোথাও, এটা যদি না হয় এখানে কোথাও হবে, তো এর ডিসপ্লেসমেন্ট আমাকে বার করতে বলেছে। তো x = 2 আর t = কত সেকেন্ড, 4 সেকেন্ড, t = কত সেকেন্ড না 4 সেকেন্ড, ওকে। আচ্ছা t = 4 সেকেন্ডে আমরা দেখব, তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল ইকুয়াল টু কত না x = 2 আর x = 2 বসাবো আর t = 4 সেকেন্ড বসাবো, তার মানে 10 পাই ইনটু cos, t হচ্ছে 4 5 এর 20 পাই, আচ্ছা 5x, 5 হচ্ছে x হচ্ছে 2 মানে 10, x হচ্ছে 2, তো 5x, ওহো 5x নয় 5 একটা গুণ হবে, হ্যাঁ 5 না দেখে নিচ্ছি 5 π/2 হবে। এতক্ষণ এই জিনিসটা কোনো মতে কাজে লাগছিল না বলে মাথা যাচ্ছিল, 5 π/2 হবে, এটা 5 π/2 হবে, 5 π/2 হবে এটা। তো 20 পাই মাইনাস x কত, x হচ্ছে কত না 2, তা 2 2 ক্যান্সেল, তো 5 পাই, তো মাইনাস 5 পাই, ওকে। তো 10 পাই cos 15 পাই, cos 15 পাই মানে, আচ্ছা cos 15 পাই মানে আমরা এইভাবে লিখতে পারি 10 পাই ইনটু cos 7 ইনটু 2 পাই প্লাস পাই লিখতে পারি, তার মানে 7 ইনটু 2 পাই, 1 2 3 4 5 6 7, 7 হয়ে গেছে, আবার পাই মানে এইখানটা, বুঝতে পেরেছি না, বোঝা গেল না? আরে 7 দুনের 14, 2 পাই, 2 পাই করে কবার আসবে 14 বার, 2 পাই করে 7 বার, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা হলো, তারপরে পাই, হ্যাঁ এইখানটায় আসবে, ঠিক আছে এইখানটায় আসবে, তার মানে কত হচ্ছে cos 180, তার মানে এর ভ্যালুটা কত হচ্ছে না 10 পাই ইনটু cos 180 মানে -1, দ্যাট মিন্স আমি কত পাচ্ছি -10 পাই, -10 পাই। তার মানে এই জায়গাটায় ভেলোসিটি, এই পয়েন্টটায় ভেলোসিটি কত হবে না, ভেলোসিটি অফ পার্টিকেল কত হবে -10 পাই, ক্লিয়ার, -10 পাই, বোঝাতে পেরেছি, ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে। আচ্ছা এখানটায় যদি, আচ্ছা এটাকে আমি রাফ করি, তো এখানটায় যদি আচ্ছা এখানটায় ভেলোসিটি অফ পার্টিকেল কত ছিল, ভেলোসিটি অফ পার্টিকেল -10 পাই, এখানটায় কত ছিল ভেলোসিটি অফ পার্টিকেল +10 পাই, আচ্ছা এখানটায় কত হলো 0, এখানটায় ভেলোসিটি অফ পার্টিকেল হচ্ছে 0, মানে এটা ছিল মিন মানে এক্সট্রিম পজিশনে, এই পয়েন্টটা হচ্ছে কোথায় এক্সট্রিম পজিশনে, 0.5 এ ছিল কি তার ভেলোসিটি 0, তার মানে এক্সট্রিম পজিশনে ছিল, সেখানটা ভেলোসিটি 0, এই জায়গাটা ভেলোসিটি কি 0। এবারে 0 সেকেন্ডে তাহলে কোথায় ছিল, মিনে ছিল, 0 সেকেন্ডে তার ভেলোসিটি কোথায় ছিল, মিনে, 0 সেকেন্ড মানে এখান থেকে তার ভেলোসিটি ম্যাক্সিমামে ছুটতে শুরু করেছে। তো 0.5 সেকেন্ড পরে কি হয়েছিল, মিনে মানে এক্সট্রিমে ভেলোসিটি কি ছিল 0। আবার দেখো 1 সেকেন্ড পরে কত হয়েছে না, 1 সেকেন্ড পরে 10 পাই হয়েছে, মানে আবার সে মিনে ফিরে এসেছে, তার মানে মিনে ভেলোসিটি কত 10 পাই, ম্যাক্সিমাম ভেলোসিটি, মিনে ম্যাক্সিমাম ভেলোসিটি কত 10 পাই। আচ্ছা ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা কি করে বার করব,
তো ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা কি করে বার করব? তাহলে এই পোরশনটাকে রাফ করে দিই, এই পোরশনটাকে রাফ করে দিই। ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা কি করে বার করব? কিছুই না, ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা বার করার জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি আমাকে যদি বার করতে হয় তো কি করে বার করব? কি করে বার করব ম্যাক্সিমাম ভেলোসিটি? ম্যাক্সিমাম ভেলোসিটি দেখো, এই ভেলোসিটির এই টার্মটাতে 10 পাই তো কনস্ট্যান্ট, তো কসের টার্মের উপরে তো ভেলোসিটি, ওই পার্টিকেলটার ভেলোসিটি ডিপেন্ড করবে। তো আমাকে যদি ম্যাক্সিমাম ভেলোসিটি যদি বার করতে বলে, ম্যাক্সিমাম ভেলোসিটি যদি বার করতে বলে, তাহলে কস কে কি হতে হবে? কস টার্মটাকে, কস কে কি হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। তাহলে কসের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে থাকে? না, কসের ম্যাক্সিমাম ভ্যালু, কসের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে থাকে? +1 নাহলে -1, +1 নাহলে -1, 0 ডিগ্রিতে নাহলে 180 ডিগ্রিতে, নাহলে 180 ডিগ্রিতে। তো আমাকে যদি ম্যাক্সিমাম ভেলোসিটি যদি বার করতে বলে, তাহলে কসের টার্মের জায়গায় আমি কি বসিয়ে দেব? +1 বসিয়ে দেব, +1 বসিয়ে দেব। তার মানে ভেলোসিটি অফ পার্টিকেল কত হওয়ার ছিল? না 10 পাই। ভেলোসিটি অফ পার্টিকেলের কত হওয়ার ছিল? না 10 পাই। আচ্ছা, এই যে পার্টিকেলটা যে মুভ করছে, এটা তো এসএইচএম করছে না, একটা পার্টিকুলার একটা এসএইচএম করছে, একটা পার্টিকুলার এসএইচএম করছে, যে এই ডিসটারবেন্সটা অরিজিনের রেসপেক্টে কি হচ্ছিল? মোশন হচ্ছিল, ডিসটারবেন্স সৃষ্টি করছিল। তো এই পার্টিকুলার পার্টিকেলটাও এই পয়েন্টের রেসপেক্টে কি হচ্ছে? এসএইচএম বানাতে আছে। তো কোন দিকে বানাচ্ছে সেটা আমি বলছি না, কিন্তু এসএইচএম বানাচ্ছে, কিন্তু সে এসএইচএম বানাচ্ছে। তো পার্টিকুলার একটা পার্টিকেলকে যদি আমি ফিক্সড করে দিই, তাহলে ওই পার্টিকেলটা আমরা এসএইচএম কি লিখতাম? একটা নির্দিষ্ট একটা পার্টিকেলের ক্ষেত্রে এসএইচএম লক্ষ্য করতাম না। তো এই পার্টিকেলটাকে যদি আমি একটা নির্দিষ্ট পয়েন্টে এক্স ডিসটেন্সে গিয়ে আমি পার্টিকেলটাকে ফিক্সড করে দিলাম, তাহলে এই পার্টিকেলটার ডেরিভেশন যেটা হবে সেটা তো এসএইচএম এর মতোই হবে। তো এসএইচএম এর ভেলোসিটি আমরা, ওই পার্টিকেলটার ভেলোসিটি আমরা কি বার করতাম? ভেলোসিটি অফ পার্টিকেল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতাম? প্লাস মাইনাস ওমেগা এ, প্লাস মাইনাস ওমেগা এ। আচ্ছা, তো ওমেগা ইকুয়াল টু এখানে কত ছিল? ওমেগা ইজ ইকুয়াল টু 5 পাই, ওমেগা ইজ ইকুয়াল টু 5 পাই। আচ্ছা, এ ইকুয়াল টু কত? না 2, এ ইকুয়াল টু কত? 2, দেখো 10 পাই। অবশ্য পার্টিকেলটা পুরো এসএইচএম এর মতো কাজ করছে, পুরো পার্টিকেলটা এসএইচএম এর মতো কাজ করছে। আচ্ছা, এই পার্টিকেলটা যদি আমাকে এক্সেলারেশন জানতে চাইতো, তো এক্সেলারেশন জানতে চাইলে আমি কি করব? পার্টিকেলটা যদি এক্সেলারেশন জানতে চাইতো আমি কি করতাম? না, পার্টিকেলটার ভেলোসিটিকে আরেকবার ডেরিভেটিভ করতাম। তার ভেলোসিটি অফ p উইথ রেসপেক্ট টু টাইম t। আচ্ছা, এর ডেরিভেটিভ করতাম, তো d dt অফ পার্টিকেল, তো 10 পাই cos এর ডেরিভেটিভ করলে কি আসবে? মাইনাস, তো গোটাটা সেম। আচ্ছা, আমি লিখছি, আচ্ছা অ্যাকশনসে লিখছি, তো 10 পাই cos এর ডেরিভেটিভ করলে কি আসবে? মাইনাস sin 5 পাই t মাইনাস 5 পাই x বাই 2, মাইনাস আসবে একটা t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে ইনটু 5 পাই। দ্যাট মিন্স মাইনাস 50 পাই স্কয়ার sin 5 পাই t মাইনাস 5 পাই x বাই 2। ওকে, তো এই এক্সেলারেশন যদি আমাকে কোন একটা নির্দিষ্ট পার্টিকেলের ক্ষেত্রে যদি আমাকে বার করতে বলতো, যদি এই x ইকুয়াল টু যদি 2 মিটার হতো, t ইকুয়াল টু যদি 3 সেকেন্ড হতো, 3 না ধরে 4 ধরলাম, 4 সেকেন্ড যদি হতো, তাহলে কি করতাম? তাহলে এক্সেলারেশনটা আমি x ইকুয়াল টু 2, t ইকুয়াল টু 4 সেকেন্ডের জন্য আমি বার করতে চাই। তার মানে মাইনাস 50 পাই স্কয়ার ইনটু sin, আচ্ছা x ইকুয়াল টু t ইকুয়াল টু কত বসাবো? 4, মানে হচ্ছে 20 পাই মাইনাস x ইকুয়াল টু কত? 2, মানে 5 পাই। তার মানে মাইনাস অফ 50 পাই স্কয়ার ইনটু sin 15 পাই। sin 15 পাই মানে সেরকম করে আমরা ডিরাইভ করব, যে 50 পাই স্কয়ার ইনটু sin 15 পাই কে আমরা কি লিখতে পারি? 2 পাই ইনটু 7 প্লাস পাই। আচ্ছা, কোণের দিকে দেখা যাচ্ছে? একটু ছোট হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে। তো এবারে আমরা কি দেখতে পেলাম? এইখানটা করি, তো 7 বার আমরা 2 পাই নেব। একবার, সরি দেখো, 1 2 3 4 5 6 7, হচ্ছে এরপরে আসছে কি? পাই, এইটা cos 1 sin 1। তো এখানে লিখি 50 পাই স্কয়ার মাইনাস 50 পাই স্কয়ার ইনটু sin 180। তাহলে sin 180 এর ভ্যালু কত হয়ে থাকে? 0। sin 180 এর ভ্যালু কত হয়ে থাকে? 0, তাই তো? sin 180 এর ভ্যালু কত হয়ে থাকে বলো? sin 180 এর ভ্যালু কত হয়ে থাকে? 0, ঠিক আছে? তো এক্সেলারেশন কত? 0, এক্সেলারেশন কত? 0।
তার মানে অ্যাক্সেলারেশন যেখানে 0, তার মানে সে মিন পজিশনে রয়েছে, তার মানে সে মিন পজিশনে রয়েছে। ক্লিয়ার? তার মানে সে মিন পজিশনে থাকে। দেখো x = 2 মিটার, t = 4 সেকেন্ড, তখন কি ছিল -10 পাই, মানে মিন পজিশনে ছিল। তার ম্যাক্সিমাম স্পিড কত ছিল 10 পাই, তার মানে মিন পজিশনে আছে। দেখেছো অ্যাক্সেলারেশন দেখো 0 হয়ে গেছে। ক্লিয়ার? একদম। তো কোশ্চেন নাম্বার, এটাকে ইন্টিগ্রেট করে নিয়েছি যেভাবে তুমি দেখো। তো এরপরে আমাদের আরেকটা টপিকস আমি নিতে চলেছি কি না, কিভাবে কোন একটা নির্দিষ্ট পার্টিকেলের ডিরেকশন, পার্টিকেলের স্পিডের ডিরেকশন আমরা কিভাবে স্থির করব। আমরা একটা পার্টিকেলের স্পিডের ডিরেকশন আমরা কিভাবে স্থির করব, ঠিক সে কোন দিকে যাবে, তার ডিরেকশন, তার মোশনের ডিরেকশনটা সে কোন দিকে হবে, কিভাবে আমরা ওটাকে বুঝবো যে এর ডিরেকশন এই দিকে হবে, এর ডিরেকশন এই দিকে হবে, কি করে বুঝবো? দেখো ডিরেকশনটাকে বোঝার জন্য ভালো করে খেয়াল করতে হবে যে আমরা কি করতে চলেছি। সাপোজ দেখো এই একটা পার্টিকেল কি করছিল, SHM করছিল, পার্টিকেলটা SHM করছে। তো পার্টিকেলটা তো SHM করছে, যেখানে y কার উপরে ডিপেন্ডেন্ট, x আর t এর উপরে। যে কোনো পয়েন্টের একটা যদি আমি পার্টিকেলকে ধরি, তাহলে তার রেসপেক্টে আমাকে কি করতে হবে, x টাকে ফিক্সড করতে হবে। তাহলে এই x টাকে আমি ফিক্সড করব কি করে? একটা ওয়েভ যদি মোশন হতে থাকে, তার x টাকে আমি ফিক্সড করব কি করে? তো সেরকম করে তার প্রত্যেকটা পার্টিকেল, এই পার্টিকেল এদিকে হচ্ছে, এই পার্টিকেল এদিকে হচ্ছে, এই পার্টিকেল এদিকে হচ্ছে, এই পার্টিকেল এখানে হচ্ছে, প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা, প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা, প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটিও আলাদা আলাদা। দেখেছো প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটিও আলাদা। তো আমি একটা পার্টিকুলার আমি ডিসপ্লেসমেন্ট বা ভেলোসিটি আমি জানতে চাই। ধরো এই পার্টিকেলের আমি ভেলোসিটি জানতে চাই, বা এই পার্টিকেলের ভেলোসিটি আমি জানতে চাই। তো আমি কি করে বার করি? প্রতি মুহূর্তে তো চেঞ্জ হবে। তো আমি কি করলাম, x আর t তো চেঞ্জ হতে থাকবে, প্রত্যেকটা পার্টিকেলের জন্য x চেঞ্জ, প্রত্যেক আরেকটা পার্টিকেলকে যদি আমি রেস্টে দিয়ে দিই, সেই পার্টিকেলেরও টু এন্ড ফ্রো মোশনের জন্য t ও চেঞ্জ। তাহলে দুটো ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটাকে তো ফিক্সড করে নিতে হবে। যখন আমি x টাকে ফিক্সড করব, যখন কি করলাম, যখন x আমি কি করলাম, কনস্ট্যান্ট করলাম, x টাকে আমি কি করলাম, কনস্ট্যান্ট করব, তখন আমি কি করব না, ওই অসিলেশনের মধ্যে যে কোনো একটা পার্টিকেলের আমি নিয়ে নেব। বুঝা গেছে? যে কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে আপনি নিব, আর এই পার্টিকেলের হবে তার কোনো গ্যারান্টি নেই, এই পার্টিকেলেরও হতে পারে। তাহলে এই পার্টিকুলার পার্টিকেলটা নিয়ে নেব, তখন কি হয়ে গেছে না, x কনস্ট্যান্ট হয়ে গেছে। তখন কি হয়ে গেছে, x কনস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা যখন আমি টাইম, তখন আর এইগুলো সব নেই, তখন এইগুলো সব আর নাই, এগুলো সব আর নাই, শুধুমাত্র এইটার ক্ষেত্রে আমরা দেখব। যখন টাইম কনস্ট্যান্ট করব, তখন এগুলো সব নাই বলতে তুমি যে পার্টিকেলটা নেবে তারই ক্ষেত্রে কেবলমাত্র ডিরাইভ করবে। যদি এই পার্টিকেলটা না, তাহলে এর ক্ষেত্রে ডিরাইভ করবে। তো প্রত্যেকটা পার্টিকেলের জন্য তখন ভেলোসিটি পাবে। যদি আমি টাইম কনস্ট্যান্ট করি, তো টাইম কনস্ট্যান্ট করলে আমরা কি দেখব না, প্রত্যেকটা পার্টিকেলের টাইমকে ফিক্সড করতে গেলে তো আমাকে ওই ওয়েভটাকে কি করতে হবে, পজ করে দিতে হবে। ওই ওয়েভটাকে পজ করব, তাহলে পজ করব কি করে, যে ওই ওয়েভটা হচ্ছে তার একটা ফটো তুলে নিলাম। তো আমি এই ফটোটা নিয়ে আমি ধরো এখানটায় পেস্ট করেছি। তো টাইমটা আমি এর বার করতে চাই, তাহলে এর এই পার্টিকেলটার ভেলোসিটি আমি বার করতে চাই। তাহলে নির্দিষ্ট x ডিসটেন্সে এসে এই পার্টিকেলের ভেলোসিটি আমি বার করতে চাই। কিভাবে বার করব না, x কে আমি ফিক্সড করে দিয়েছি। সাপোজ আমার ওই ইকুয়েশন আছে, ওই ওয়েভের ইকুয়েশন y = a sin ওমেগা t - k x + 5, ওই জেনারেল ওয়েভ ইকুয়েশন আছে, হয়েছে সিম্পল হারমোনিক ওয়েভের ইকুয়েশন। তো আমি এখানে কি করেছি, x টাকে কি করেছি, সরি t টাকে কি করেছি, ফিক্সড করে দিয়েছি। এখানে আমি কি করেছি, প্রত্যেকের t টাকে কি করেছি, কনস্ট্যান্ট করে দিয়েছি। প্রত্যেকের t কে আমি কি করেছি, কনস্ট্যান্ট করে দিয়েছি। তো প্রত্যেকের t কনস্ট্যান্ট হয়ে গেছে, যখন প্রত্যেকে একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট নিয়ে আছে, তাহলে এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত হবে? এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি আমাকে বার করতে হয়, তো এই পার্টিকেলের x আমি ফিক্সড করেছি, ডিসপ্লেসমেন্ট যদি আমাকে বার করতে হয়, তো পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি আমাকে বার করতে হয়, তো পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট তো এটা, তো এই পার্টিকেলের ভেলোসিটি আমাকে যদি বার করতে হয়, তো x কে ফিক্সড করে, তাহলে x কে ফিক্সড করে কতটা ভেলোসিটিতে উঠছে, তাহলে টাইমের রেসপেক্টে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই পার্টিকেলটা টাইমের রেসপেক্টে কি হচ্ছে, এদিক ওদিক হবে, চেঞ্জ হবে। তো টাইমের রেসপেক্টে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এই মুহূর্তে তো চেঞ্জ হচ্ছে না,
তো আমরা এই ডিসপ্লেসমেন্টটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, টি এর রেসপেক্টে, কারণ ডিসপ্লেসমেন্টটা টি এর রেসপেক্টে চেঞ্জ হতে আছে। আমি এখন কি করেছি, টাইমটাকে কনস্ট্যান্ট নিয়ে দিয়েছি, টাইমটাকে কনস্ট্যান্ট করে দিয়েছি, মানে ফিক্সড করে দিয়েছি। আচ্ছা, তো টি এর রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট তো চেঞ্জ হতে আছে, তো এটাই হবে কি ভেলোসিটি অফ পার্টিকেল। আচ্ছা, তো এবারে আমরা কি পেতে চলেছি, এ সাইন, সাইনের ডেরিভেটিভ করলে কত আসছে, cos ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5 মাইনাস না ইনটু ওমেগা, কারণ এক্স ইনটু এখানে টি তো কনস্ট্যান্ট, এখানে টি হচ্ছে কি কনস্ট্যান্ট, তো টি যদি কনস্ট্যান্ট হয়, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাই তো, তাহলে এক্স হচ্ছে কি, টি এর রেসপেক্টে যেহেতু ডেরিভেটিভ করছি সেহেতু এক্স বার ওমেগা। হ্যাঁ ঠিক আছে, তো আলটিমেট আমি কত পেলাম, এ ওমেগা cos ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5। ওকে, আচ্ছা এবারে দেখো এদিকে আমাদের কি ওয়েভের ডিরেকশন, এদিকে হচ্ছে আমাদের ওয়েভের ডিরেকশন, এদিকে হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। আচ্ছা, এই পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট মোশনের সাথে কত অ্যাঙ্গেল বানিয়েছে, এই পার্টিকেলটা মোশনের সাথে কত অ্যাঙ্গেল বানিয়েছে তার ট্যানজেন্ট আঁকবো। তো ট্যানজেন্টটা হবে কত না dy বাই dx, সেটাই হবে কি তার ওই ট্যানজেন্টের স্লোপ। তাহলে তার স্লোপ যদি আমাকে বার করতে হয় যে ওই পার্টিকেলটা মোশনের সাথে কতটা অ্যাঙ্গেলে রয়েছে, মোশনের সাথে ওয়েভের মোশনের সাথে কতটা অ্যাঙ্গেলে রয়েছে, না তার ক্ষেত্রে আমরা কি বার করব, dy বাই dx, এই স্লোপটা। তো dy বাই dx ইকুয়াল টু কত না, dy বাই dx যদি করি a cos ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5 ইনটু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, তো মাইনাস কে, তার মানে আলটিমেট আমি কত পাচ্ছি, মাইনাস a কে cos ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5, কে এক্স প্লাস 5। আচ্ছা আচ্ছা, তো dy বাই dt ডিভাইড বাই dy বাই dx, তার মানে ভেলোসিটি অফ p ডিভাইডেড বাই dy বাই dx, তার মানে এটা হচ্ছে কি স্লোপ, এটা হচ্ছে স্লোপ। এই স্লোপটা কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু x and y কার্ভ, x and y কার্ভ থেকে হয়েছে, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আচ্ছা এই টোটাল টার্মটা কেটে যাবে না, a ও কাটবে, তো মাইনাস ওমেগা বাই কে, আচ্ছা তো ভেলোসিটি অফ পার্টিকেল ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওমেগা বাই কে। আচ্ছা ওমেগা বাই কে টাকে আলাদা একটা লিখতে পারি, ইনটু কি লিখতে পারি, স্লোপ মানে হচ্ছে কি dy বাই dx। তো তাহলে আমরা এখানটা কি লিখতে পারি, ভেলোসিটি অফ পার্টিকেল, লিখো ভাষায় লিখে নাও, ভেলোসিটি অফ পার্টিকেল ইকুয়াল টু মাইনাস অফ ওমেগা বাই কে হচ্ছে কি ওয়েভ ভেলোসিটি, এটা হচ্ছে কি ওয়েভ ভেলোসিটি ইনটু স্লোপ মানে হচ্ছে কি না, স্লোপ হচ্ছে কি উইথ রেসপেক্ট টু বা স্লোপ অফ এক্স এন্ড ওয়াই কার্ভ ইনটু স্লোপ অফ এক্স, স্লোপ অফ এক্স এন্ড ওয়াই কার্ভ। তাহলে এই কার্ভের স্লোপ বা ওই পার্টিকেলের ট্যানজেন্ট, ওয়েভ মোশনের সাথে যে অ্যাঙ্গেল করে আছে, ক্লিয়ার। তো ওয়েভ, তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল যদি আমাকে ডিরাইভ করতে হয় তাহলে এটা লিখতে পারি, অথবা এখানটায় লিখে নাও ভেলোসিটি অফ পার্টিকেল মাইনাস অফ ওয়েভ ভেলোসিটি, যেটাকে আমরা v বলছিলাম, ইনটু স্লোপ হচ্ছে কত dy বাই dx, ক্লিয়ার, বোঝা গেছে না বোঝাই? তো আমি এই ছবিটাতে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পার্টিকেলের ভেলোসিটির ডিরেকশন আমি বার করতে পারি। আমরা ভেলোসিটি বার করার ফর্মুলা তো জেনে গেছি, তো এই ইকুয়েশন থেকে আমরা তার ডিরেকশনও বার করতে পারবো। আমরা এখানে কি বার করতে চলেছি, যে ওই ওয়েভের ডিরেকশন কি হবে। তো এই ছবিটাকে আমি রিড্র করি, করছি। কোন ছবিটাকে না, যেখানটায় t ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে প্রত্যেকটা পার্টিকেলের একটা নিজস্ব ডিসপ্লেসমেন্ট অলরেডি হয়ে আছে, হয়েছে।
আচ্ছা, তো সাপোজ ধরো এই পার্টিকেল, এইখানে একটা কোন একটা পার্টিকেল, এই পার্টিকেলের আমি কি বার করতে চাই না এর এই পার্টিকেলটা ভেলোসিটি কোন দিকে লাগছে। তো আমরা দেখতেই পাচ্ছি অরিজিন থেকে পার্টিকেলটা পরপর উঠছে মানে উপরের দিকে, কিন্তু জেনারেলি এই জিনিসটা কিন্তু নয়। তো এটা একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন যেখান থেকে আমরা ডিরেকশন শো করাতে পারি। আচ্ছা, তো এখানটায় আরেকটা ট্রিক বলে দিই। দেখো আমরা ম্যাথে এই লজিকটা পড়েছি, কোন ট্যানজেন্ট যদি 0 থেকে π/2 এর মধ্যে হয়, আর এটা কি হয়ে থাকে, y x, তো 0 থেকে π/2 এর মধ্যে হয়, তখন এই ট্যানজেন্টটা ভ্যালু কি হয়ে থাকে না নেগেটিভ। ট্যানজেন্টটার ভ্যালু কি হয়ে থাকে নেগেটিভ। যদি কোনো ট্যানজেন্ট π/2 থেকে 180 হয়, এটা হচ্ছে কত π/2, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 0, π/2 থেকে 180 ডিগ্রি হয়। কোন ট্যানজেন্ট যদি π/2 থেকে 180 হয়, তখন আমরা কি বলে থাকবো, তখন π/2 থেকে 180 যদি হয়ে থাকে, তখন এটাকে আমরা বলে থাকি পজিটিভ। এটাকে আমরা কি বলে থাকি পজিটিভ। ক্লিয়ার? কোন ট্রায়াঙ্গেল, কোন ট্যানজেন্ট যদি 0 থেকে π/2 হয়ে থাকে, তাহলে তার স্লোপ কি হয়ে থাকে, তার স্লোপ হয়ে থাকে, আরে নেগেটিভ লিখে দিয়েছি না, সরি এক্সট্রিমলি সরি, ভেরি ভেরি সরি, নেগেটিভ হবে না পজিটিভ হবে। তার স্লোপ কি হয়ে থাকে পজিটিভ। এটাও নেগেটিভ, উল্টো লিখে দিয়েছি। তো এই π/2 থেকে যদি 180 হয়, তখন তার স্লোপের ভ্যালু কি হয়ে থাকে নেগেটিভ হয়ে থাকে, তো এবারে দেখো এখানে আমি একটা ট্যানজেন্ট বানালাম। তো এই ট্যানজেন্টটা দেখো কার সাথে ইকুয়াল হচ্ছে না, পজিটিভটার সাথে ইকুয়াল হচ্ছে না। এই স্লোপটা দেখো এইভাবে 0 থেকে π/2 এর মধ্যে আছে না, 0 থেকে π/2 এর মধ্যে আছে না। তাহলে এই জায়গায় যদি আমাকে ভেলোসিটি অফ পার্টিকেল যদি বার করতে হয়, তাহলে আমি কি বসাবো না ইকুয়েশনের ওয়াইজ মাইনাস অফ আচ্ছা ওয়েভের ভেলোসিটি নেগেটিভ হওয়ার আছে কি নেই, তাহলে ওয়েভের ভেলোসিটি অলরেডি পজিটিভ। আচ্ছা এবারে স্লোপ হচ্ছে কি অলরেডি পজিটিভ, দ্যাট মিন্স আমরা কত পাচ্ছি না নেগেটিভ। দ্যাট মিন্স আমি কত পেলাম নেগেটিভ। তাহলে এই পার্টিকেলের ভেলোসিটি কোন দিকে আসবে না নেগেটিভ ডিরেকশনে, কারণ এই দিকে হয়ে থাকে কি y এক্সিস এর, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি মাইনাস y, এটা হচ্ছে প্লাস y, এটা হচ্ছে মাইনাস y। ক্লিয়ার? তো এই পার্টিকেলের ভেলোসিটি কোন দিকে আসছে নিচের দিকে। ক্লিয়ার? এই পার্টিকেলের ভেলোসিটি নিচের দিকে। তো সিমিলারলি এখানটায় কোন একটা পার্টিকেল নাও, তাহলে এরও ট্যানজেন্ট দেখো, তাহলে এরও ভেলোসিটি কোন দিকে নিচের দিকে। এখানকার কোন একটা পয়েন্ট নাও, তারও ট্যানজেন্ট দেখো, এরও ভেলোসিটি কোন দিকে নিচের দিকে। আচ্ছা এই পয়েন্টে কোন একটা পার্টিকেল নাও, তার ট্যানজেন্ট দেখো ওটা কি হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে, স্লোপ কি হচ্ছে নেগেটিভ। দ্যাট মিন্স এই পয়েন্টে যদি আমি বানাতে চাই, তাহলে স্লোপ হচ্ছে কি নেগেটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ, তার মানে এই দিকে পার্টিকেলটার ভেলোসিটি কোন দিকে আপওয়ার্ড। তো এখানকার আমি কি পাবো আপওয়ার্ড, এখানকার কি পাবো আপওয়ার্ড। তো এখানকার দেখো এইটা হচ্ছে তার ট্যানজেন্ট, এটা হচ্ছে তার ট্যানজেন্ট, তাহলে এইটার কি হবে আপওয়ার্ড নেগেটিভ। বুঝা গেছে? এটা হচ্ছে কি নেগেটিভ স্লোপ, তো সরি এটা হচ্ছে পজিটিভ স্লোপ। তাহলে ডিরেকশন কি হবে নেগেটিভ, আরে বাবা ভেলোসিটি অফ পার্টিকেল মাইনাস অফ ওয়েভ ভেলোসিটি তো অলওয়েজ পজিটিভ। তো স্লোপ যখন নেগেটিভ, আরেকবার স্লোপ যখন পজিটিভ, তো স্লোপ যখন পজিটিভ তখন আমরা কি লিখতে পারি প্লাসে প্লাস মাইনাস হয়েছে। তাহলে স্লোপ যখন পজিটিভ তো নেগেটিভে, স্লোপ এখানটাও দেখো পজিটিভ, তো কোন দিকে আসবে নেগেটিভে। তাহলে এখানকার প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি কি হবে নেগেটিভে। আচ্ছা তো এখানটায় দেখো ট্যানজেন্ট দেখো, তো এখানটায় কি হয়ে গেছে স্লোপ অলরেডি নেগেটিভ হয়ে গেছে। তো স্লোপ যদি নেগেটিভ হয়ে গিয়ে থাকে, তাহলে ভেলোসিটি কি হবে, স্লোপ নেগেটিভ হলে ভেলোসিটি অফ পার্টিকেল কি হবে পজিটিভ, উপরের দিকে। এখানে দেখো স্লোপ দেখো নেগেটিভ উপরের দিকে, তো এখানটায় দেখো স্লোপ কি হয়ে গেছে পজিটিভ, তো ভেলোসিটি অফ পার্টিকেল নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা এই পয়েন্টগুলোতে দেখো স্লোপ দেখো, এই পয়েন্টে স্লোপ আমরা টানতে পারছি, তো
তো dy বাই dx এর সাথে স্লোপ কি হয়ে গেছে, dy বাই dx এর স্লোপ কত হয়েছে 0। তাহলে যেখানে স্লোপ 0, যেখানে স্লোপ 0 মাইনাস অফ ভেলোসিটি অফ ওয়েভ ইনটু 0, দ্যাট মিন্স ভেলোসিটি অফ পার্টিকেলের ভেলোসিটি কত হবে, অবশ্যই 0 হবে। ক্লিয়ার হয়েছে? তো এই জায়গায় পার্টিকেলের ভেলোসিটি কত হবে 0, এই জায়গাটায় স্লোপ 0, তার মানে এই জায়গাটা পার্টিকেলের ভেলোসিটি কত হবে 0, এই জায়গাটায় স্লোপ 0, তো পার্টিকেলের ভেলোসিটি কত হবে 0। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? এখানটা পার্টিকেলের ভেলোসিটি কত হবে 0। দেখো এক্সট্রিম পজিশন গুলোতে ভেলোসিটি কত ছিল, 0 হচ্ছিল। এক্সট্রিম পজিশনে ভেলোসিটি কত ছিল, 0 হচ্ছিল। প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে ভেলোসিটি আমরা চেক করতে পারলাম। তো এটা ছিল কি, পার্টিকেলের ভেলোসিটি কার্ভ। পার্টিকেলের ভেলোসিটি কার্ভ, প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি কার্ভ। তো প্রত্যেকটা পার্টিকেলের এক্সেলারেশন আমরা দেখতে পাই, প্রত্যেকটা পার্টিকেলের এক্সেলারেশন আমরা দেখব। তো এক্সেলারেশন দেখো, এক্সেলারেশন দেখো কি বলতে চলেছে এক্সেলারেশন। আচ্ছা এক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে হবে, এক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে হবে না, ফোর্সের ডিরেকশন যেদিকে হবে, ফোর্সের ডিরেকশন যেদিকে হবে দ্যাট মিন্স আমরা কি বলতে পারি না, হারমোনিক ওয়েভ, যেহেতু হারমোনিক ওয়েভ তার মানে প্রত্যেকটা পার্টিকেল, অল পার্টিকেল আর এসএইচএম, প্রত্যেকটা পার্টিকেল এসএইচএম মোশন করতে আছে, যেহেতু আমরা কি নিয়েছি, হারমোনিক ওয়েভ নিয়েছি। তো এসএইচএম এর ক্ষেত্রে ফোর্স কোন দিকে লাগে, ফোর্স ইকুয়াল টু কি হয়ে থাকে, মাইনাস kx। এখান থেকে আমরা এক্সেলারেশন ইকুয়াল টু আমরা কি বলতাম, এক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস অফ ওমেগা স্কয়ার x। এক্সেলারেশন ইকুয়াল টু আমরা কি লিখতাম, মাইনাস ওমেগা স্কয়ার x। এখানে যদি আমরা ডিসপ্লেসমেন্ট y নিয়েছি, সেহেতু আমরা এক্সেলারেশন ইকুয়াল টু কি লিখব, মাইনাস অফ ওমেগা স্কয়ার y। আরে আসবে, এই ইকুয়েশনই আসবে, দেখবে, দেখিয়ে দিচ্ছি এই ইকুয়েশনই আসছে। দেখো সাইডে করে দিচ্ছি, দেখো কুইক করে দিচ্ছি, y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx প্লাস 5। তো dy বাই dt ইকুয়াল টু আমি কি লিখতে পারি, a ওমেগা cos ওমেগা t মাইনাস kx প্লাস 5। আচ্ছা এর রেসপেক্টে যদি ডিফারেন্স করে, a ওমেগা স্কয়ার sin ওমেগা t মাইনাস kx প্লাস 5। আচ্ছা a sin ওমেগা t মানে হচ্ছে y, তাহলে মাইনাস অফ ওমেগা স্কয়ার y, সেটাই এসেছে, মাইনাস অফ এক্সেলারেশন ইকুয়াল টু ওমেগা স্কয়ার ইনটু y। ক্লিয়ার? আচ্ছা তো এই এক্সেলারেশন আর প্রত্যেকটা পার্টিকেলের এক্সেলারেশন যেহেতু হারমোনিক ওয়েভ, তো প্রত্যেকটা পার্টিকেলের এক্সেলারেশন কোন দিকে হবে, যেদিকে ফোর্সের ডিরেকশন হবে। আচ্ছা এসএইচএম এর ক্ষেত্রে ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়ে থাকে না, এসএইচএম এর ক্ষেত্রে ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়ে থাকে, এসএইচএম এ ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়ে থাকে, টুয়ার্ডস মিন পজিশন। কি লিখি, টুয়ার্ডস মিন পজিশনের দিকে হয়ে থাকে। তো মিন পজিশনের দিকে যদি ফোর্সের ডিরেকশন হয়ে থাকে, তার মানে আমি কি বলতে পারি, এক্সেলারেশনের ডিরেকশন। তাহলে এবারে আমরা কি করি, প্রথমে আমরা কি করেছি, ভেলোসিটির কার্ভ করেছি, এবারে আমরা কি করব না, এক্সেলারেশনের কার্ভ করব। ওকে, কার্ভ করব, এক্সেলারেশন কার্ভ। তাহলে এসএইচএম এ ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়ে থাকে, টুয়ার্ডস মিন পজিশন। তো ফোর্সের ডিরেকশন যেদিকে হবে, এক্সেলারেশনের ডিরেকশন সেদিকে। তো এক্সেলারেশন ডিরেকশন কোন দিকে হবে, টুয়ার্ডস মিন পজিশন। তো প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে এক্সেলারেশন কোন দিকে হবে না, যে পার্টিকেল এই ওয়েভ আমাদের ছিল, যেটা আমরা নিয়েছি, যে ওয়েভটা আমাদের ছিল। আচ্ছা প্রত্যেকটা পার্টিকেল, এই পার্টিকেলগুলো মিন পজিশন থেকে উপরের দিকে ভাগতে আছে, উপরের দিকে চলে গেছে, কে কোন দিকে গেছে, তার ভেলোসিটি কোন দিকে, সেটা তো এখান থেকে জানা যাচ্ছে। তো আমি কি দেখতে পাচ্ছি যে এরা এখন তো মিন পজিশনে নেই, তাহলে এক্সেলারেশন প্রত্যেকটা পার্টিকেলের জন্য এক্সেলারেশন কোন দিকে হবে, মিন পজিশনের দিকে। প্রত্যেকটা পার্টিকেলের এক্সেলারেশন কোন দিকে হবে, মিন পজিশনের দিকে। প্রত্যেকটা পার্টিকেলের যারা নিচের দিকে আছে, তাদের এক্সেলারেশন কোন দিকে হবে না, মিন পজিশনের দিকে। তাদের মিন পজিশন, যারা উপরের দিকে আছে তাদের মিন পজিশনের দিকে হবে। তাহলে ইকুইলিব্রিয়াম থেকে যারা উপরে আছে ইকুইলিব্রিয়ামের দিকে, ইকুইলিব্রিয়াম থেকে নিচে যারা আছে তারা ইকুইলিব্রিয়ামের দিকে। কিন্তু ভেলোসিটি ড্রয়িংটা একটু বোঝা আছে, ক্লিয়ার? এদের ক্ষেত্রে কোন দিকে হবে, ইকুইলিব্রিয়ামের দিকে। তাদের মিন পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি, মিন পজিশন। তাহলে এটাই কি ছিল না, এক্সেলারেশন অফ পার্টিকেল কার্ভ, এক্সেলারেশন অফ পার্টিকেলের কার্ভ। তো এদিকে হচ্ছে কি এক্স এক্সিস,
এদিকে হচ্ছে কি ওয়াই এক্সিস, এদিকে হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিস বরাবর আমরা কি নিয়েছি, সারা চ্যাপ্টার, সারা টপিকস চ্যাপ্টার বলছি, সারা টপিকসটাতে ওয়াই কে আমরা ডিসপ্লেসমেন্ট নিয়েছি। ক্লিয়ার? ওয়াই কে আমরা ডিসপ্লেসমেন্ট নিয়েছি। তাহলে এক্সেলারেশন সব যারা উপরে সব নিচের দিকে, যারা নিচের দিকে সব উপরের দিকে, যারা উপরের দিকে তারা সব নিচের দিকে, যারা নিচের দিকে সব উপরের দিকে। আর এদিকে কি দেখতে পাচ্ছি না, এই ভেলোসিটি গুলো নিচের দিকে আসতে চাইছে, তবেই তো এই উপরের দিকে উঠবে। আরে এ যখন করে নিচের দিকে আসবে তখন তো এই উপরের দিকে যাবে। তার মানে এরা কি দেখতে পাচ্ছি না, এক্সট্রিম পজিশন থেকে ফিরে এসছে, এরা সব এক্সট্রিম পজিশনের দিকে ফিরে এসছে, এক্সট্রিম পজিশন থেকে মিন পজিশনের দিকে আসছে। এ কি করছে, এক্সট্রিম পজিশনের দিকে যেতে আছে। এরা আবার কি করতে আছে, এরা এক্সট্রিম পজিশন থেকে ফিরে এসছে, এরা এক্সট্রিম পজিশন থেকে ফিরে এসছে ওদিকে যাচ্ছে। এরা কি করছে, এই পয়েন্টটার পরে এই পার্টিকেল গুলো কি করতে আছে, এক্সট্রিম পজিশনের দিকে যেতে আছে। এই পার্টিকেলটা মিন পজিশনের দিকে যেতে আছে, তার মানে কি এক্সট্রিম থেকে ফিরে এসছে। ক্লিয়ার হচ্ছে? তো এইভাবেই তো ওয়েভ মোশন করতে থাকে না, এইভাবেই তো ওয়েভ মোশন করে না। ক্লিয়ার? বোঝা গেছে? তো নেক্সট একটা অঙ্ক নিচ্ছি, তারপরে কিন্তু আমরা আজকে লেকচার শেষ করব। তো সেখানটায় কি থাকবে না, এই ওয়েভের ডিরেকশনের উপর একটা অঙ্ক নেব, একটা ওয়েভের ডিরেকশনের উপর অঙ্ক নেব। তো অঙ্কটা আমরা এই সাইডে তুলে নিচ্ছি, অঙ্কটা আমরা কেবলমাত্র এই সাইডে তুলে নিচ্ছি। তো অঙ্কটা আমি লিখে দিই, টোটালটা মুছে দেব, টোটালটা মুছে দিই, টোটালটা মুছে দিই। চলো, আমাকে একটা কোনো একটা ওয়েভ দিয়েছে, তার ফটো দিয়েছে। ফটো দিয়েছে মানে কি, এখানে প্রত্যেকের টাইম ইকুয়াল টু কি করে দিয়েছে, কনস্ট্যান্ট করে দিয়েছে। হয়েছে? তো যেখানে এই ওয়েভটার স্পিড দিয়েছে, ল্যামডা দিয়েছে, অ্যামপ্লিটিউড দিয়েছে, এবং ওই ওয়েভের পার্টিকেলের কোনো একটা পার্টিকেল, আমাকে এখানটা আমি দিতে ভুলে গেছি, পার্টিকেল পি পয়েন্ট দিয়েছে। তো পি পয়েন্টের একটা পার্টিকেল, এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বলেছে কত, 5 সেন্টিমিটার। এই ডিসপ্লেসমেন্টটা কত বলেছে, 5 সেন্টিমিটার। তো আমাকে বার করতে বলেছে কি, 5 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, দিয়ে এদের মধ্যে কোনটা ঠিক হবে আমাকে নিম্নরূপে টিক লাগাতে বলেছে। দেখো এখানটায় একটা জিনিস সহজে আমরা বুঝতে পারছি, প্রত্যেকের ভ্যালু কি আছে, সেম। তাহলে আমাকে ভ্যালু বার করার দরকার নেই, কেবলমাত্র ডিরেকশনটা বার করলেই হবে। দেখো আই জে ক্যাপ মাইনাস আই ক্যাপ, সরি মাইনাস জে ক্যাপ প্লাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, শুধুমাত্র ডিরেকশনের চেঞ্জ দেখছি। তো আমি এখানে ডিরেকশন যদি আমাকে বার করতে হয়, তো ডিরেকশন বার করার জন্য আমাদের একটাই প্রসিডিউর, যে এই পার্টিকেলের ভেলোসিটি ইকুয়াল টু মাইনাস অফ ভেলোসিটি অফ ওয়েভ ইনটু স্লোপ অফ x and y কার্ভ, স্লোপ অফ x and y কার্ভ। আচ্ছা, তো এই পয়েন্টে আমি, এই পি পয়েন্টে আমি স্লোপ বানাতে চাই। তো স্লোপ কি হয়েছে, এই আমাদের স্লোপ কি হয়েছে, এই দেখো কেমন স্লোপ হয়েছে, দেখো স্লোপ কেমন হয়েছে, বলো স্লোপ কেমন হয়েছে, স্লোপ কেমন হয়েছে বলো, পজিটিভ স্লোপ হয়েছে না, স্লোপ কেমন হয়েছে, পজিটিভ স্লোপ। তো এটা হয়ে গেছে আমাদের কি, পজিটিভ স্লোপ, আর কিছুই না। তো এইটুকুই হিসাব করা ছিল, যে আমাদের এরকম স্লোপ হলে পজিটিভ, এরকম স্লোপ হলে নেগেটিভ স্লোপ। ক্লিয়ার? এরকম স্লোপ হলে পজিটিভ, এরকম স্লোপ হলে নেগেটিভ। তো এই স্লোপটা হচ্ছে কি, পজিটিভ স্লোপ। আচ্ছা, তো মাইনাস অফ ভেলোসিটি অফ ওয়েভ তো অলরেডি পজিটিভই হয়, ইনটু স্লোপ হচ্ছে আমাদের কি, পজিটিভ স্লোপ। তো প্লাস অফ পজিটিভ হয়েছে, তো প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস, তো ভেলোসিটি কোন ডিরেকশন, ভেলোসিটি ডিরেকশন আছে কোন দিকে, নেগেটিভে। তার মানে ওয়েভের ডিরেকশন কোন দিকে হবে, মাইনাস জে ক্যাপ। তার মানে ওয়েভের ডিরেকশন কোন দিকে হবে, মাইনাস জে ক্যাপ। আইটাই কেন নিলাম না বলো দেখি, যেহেতু এটা একটা ফটো, এটা একটা ফটো, তারপরেও একটা পার্টিকুলার পার্টিকেল সে তো এই বরাবর ডিসপ্লেসমেন্ট করবে, সেটা এদিক ওদিক করবে না। আরে ওয়েভ যেতে থাকছে এক্স এর দিকে, সে কি এদিক ওদিক ছড়িয়ে যাবে, অবশ্যই যাবে না। এক্স এদিক ওদিক যাবে কি, অবশ্যই যাবে না।
তাহলে এদিক ওদিক যদি না যায়, সে কেবলমাত্র ওয়াই এক্সিস বরাবরই তো টু এন্ড ফ্রো মোশন করছে, তাই না? তো ওয়াই এক্সিস বরাবরই মানে যদি করি তাহলে জে ক্যাপই আমাদের কেবলমাত্র কাজে লাগবে, আই ক্যাপ দুটো আমাদের ক্যান্সেল, কারণ হচ্ছে জে ক্যাপ। তাহলে এখানটা আমরা স্লোপের ডিরেকশন আমরা চেক করে নিলাম, কোন দিকে যাচ্ছে, স্লোপের ডিরেকশন নেগেটিভ জে ক্যাপের দিকে। তার মানে বি অপশনটাই কেবলমাত্র ট্রু হবে। ক্লিয়ার? বি অপশনটাই কেবলমাত্র, আরে মান সবার একই ছিল, খালি জে ক্যাপটা কত হয়েছে, মাইনাস জে ক্যাপ, তো নেগেটিভ ডিরেকশনে যেতে আছে। তো আই হোপ প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভে পার্টিকেল ভেলোসিটি যেটা ভিপি বার করা দেখেছি, ওয়েভ ভেলোসিটি আমরাও দেখেছি, উপরন্তু পার্টিকেল ভেলোসিটি ডিরেকশনও কিভাবে আমাকে চেক করতে হবে সেটাও আমরা শিখে গেছি। তো এইটুকুই ছিল, আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক আজকের মতো। তো এখন ঘড়িতে প্রায় কি বলবো, থাক, গুড নাইট।